ওকে, ক্লাস ভিডিও শুরু হয়ে গেছে আমাদের। আজকের ক্লাসটা আমরা শুরু করি, অনেকদিন পর অফলাইন ক্লাস, তাই না? আচ্ছা, সো আজকের ক্লাসে আমরা শিখবো হচ্ছে jQuery। আমরা এর আগে জাভাস্ক্রিপ্টের মোটামুটি একটু বেসিক দেখার চেষ্টা করেছিলাম, তাই তো? আচ্ছা, সো জাভাস্ক্রিপ্ট আপনার ওয়েবে হয়তো তেমন একটা কাজে লাগবে না, মানে প্রজেক্টের ক্ষেত্রে হয়তো 5%-এর মতো কাজে লাগবে, বাট jQueryটা আপনার অ্যাটলিস্ট রেসপন্সিভ ওয়েব ডিজাইনে অনেক কাজে লাগবে, স্পেশালি প্লাগইনের ক্ষেত্রে। জাভাস্ক্রিপ্টে কাজে লাগবে ইন ফিউচারে যখন আপনি সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশন বানাবেন বা হচ্ছে ফ্রেমওয়ার্ক ইউজ করবেন, রিয়েক্ট ইউজ করবেন, ভিউ ইউজ করবেন, তো এগুলো করতে গেলে আপনাকে জাভাস্ক্রিপ্ট অবশ্যই জানতে হবে। তো আমরা দুইটা ক্লাসে মোটামুটি জাভাস্ক্রিপ্টের একটু ইন্ট্রোটা দেখার চেষ্টা করলাম, জাভাস্ক্রিপ্ট কীভাবে কোডগুলো লেখে, একেবারে বেসিক ছিল, তাই না? লুপ কীভাবে কাজ করে, কন্ডিশন কাজ করে কীভাবে, ফাংশন কীভাবে কাজ করে, এবং এগুলো ইউজ করে আমরা ছোট ছোট দুটো প্রবলেম সলভও করছিলাম, কাজ করছিলাম। সো আজকে jQuery ক্লাস। সো jQuery ক্লাসে আমরা আজকে শিখবো jQuery কীভাবে কাজ করে। আর jQuery হচ্ছে জাভাস্ক্রিপ্টের একটা ছোট্ট লাইব্রেরি, বাট অনেক পপুলার লাইব্রেরি। আপনার একটা স্ট্যাক ওভারফ্লোতে সার্চ দেন জাভাস্ক্রিপ্টের পপুলার লাইব্রেরিতে, দেখবেন jQuery এখনও অনেক উপর আছে, যদিও ইন ফিউচারে আসলে jQuery তেমন একটা কাজে লাগতে নাও পারে। মানে jQueryর যে কাজগুলো আগে করতো জাভাস্ক্রিপ্ট, যে কাজগুলো আগে করতে পারতো না, সেই কাজগুলো jQuery করে দিচ্ছিল। বাট এখন জাভাস্ক্রিপ্ট অনেকটা ডেভেলপড হয়ে যাওয়ার কারণে মোটামুটি jQuery না ছাড়াই আমরা জাভাস্ক্রিপ্টের মাধ্যমে ওই কাজগুলো করে ফেলতে পারি। বাট তারপর আমাদেরকে jQuery শিখতে হবে, কারণ হচ্ছে ওয়ার্ডপ্রেসের এখনও অলমোস্ট 60-70% প্লাগইনে jQueryর মাধ্যমে তৈরি করা। এখনও অনেক ক্লায়েন্টের প্রজেক্ট jQueryতে করা। সো jQuery আমাদের লাগবে, ক্লায়েন্ট প্রজেক্ট করতেও jQuery লাগবে, এবং এই ওয়ার্ডপ্রেসের প্লাগইন ইন ফিউচারে যদি প্লাগইন বা থিম ডেভেলপমেন্টও শিখি তখনও jQuery আমাদের লাগবে, ঠিক আছে? আচ্ছা, সো আমরা একটু দেখি কীভাবে jQuery কোড লেখা যায়। আমরা একটা ফাইল ক্রিয়েট করলাম index.html। হ্যাঁ, আচ্ছা, আমরা সাবলাইম ওপেন করি। ওকে, jQuery। আচ্ছা, বুটস্ট্র্যাপের কথা মনে আছে আপনাদের? কাজ করেন বুটস্ট্র্যাপ নিয়ে? এখন আর করেন না কেন? কেন? আচ্ছা, বুটস্ট্র্যাপটা আর একটু দেখি তাহলে। হ্যাঁ, গেট স্টার্টারে গেলাম। আমরা বুটস্ট্র্যাপের মনে হয় 4.6টা করছিলাম না? 4.6 আর 5-এর মধ্যে তেমন কোনো পার্থক্য নেই, কিছু ক্লাসের জাস্ট ডিফারেন্স, বুঝতে পারছেন? 5টা এখনও পুরোপুরি রিলিজ হয়নি। তারপর আপনার যদি একটু 1 ঘন্টা সময় দেন 5-এ ইজিলি শিখতে পারবেন। মানে ডিফারেন্স তেমন কিছু নেই, ওইখানে কল এমডি আর এখানে ক্লাসে কিছু ডিফারেন্সটা আছে। আচ্ছা, তো আমরা বুটস্ট্র্যাপ 4.6-এ করছিলাম, তাই না? সো এখানে একটা টেমপ্লেট আছে, স্টার্টার টেমপ্লেট। এখানে আমরা দেখছিলাম এই যে jQuery কোডটা লিখতে হয়, তারপর হচ্ছে বুটস্ট্র্যাপের কোডটা লিখতে হয়, তারপর হচ্ছে বুটস্ট্র্যাপের কিছু সহায়ক ফাইল আছে, এগুলো আমাদেরকে অ্যাড করতে হয়, তাই না? আচ্ছা, সো মনে করেন আমরা কি করতাম, আমরা একটু দেখি। আমরা এই টেমপ্লেটটি কপি করি, স্টার্টার টেমপ্লেটটি কপি করে এখানে রাখলাম। এখান থেকে বুটস্ট্র্যাপের সিএসএস, তাই তো? সো এইটুকু আমরা রিমুভ করে দিই। এটা হচ্ছে সিরিয়াল লিঙ্ক ইউজ করছি, তাই না? মনে আছে তো এগুলো, তাই না? আচ্ছা আচ্ছা, আমরা অপশন 2টা ইউজ করি নর্মালি, এটা বাদ দিয়ে দিই। থাকো, আমি একটু বুঝাই দেই। হ্যাঁ, এটা শর্ট করে নিয়ে আসি একটু, এগুলো লাগবে না। ওকে, তারপরে হচ্ছে আমার বুটস্ট্র্যাপ জেএস ফাইল, তারপর হচ্ছে পপার জেএস ফাইলটা, তাই না? মনে আছে নাকি ভুলে গেছেন সব? বুটস্ট্র্যাপের লিঙ্ক আপ করতাম কি, একটা বুটস্ট্র্যাপ সিএসএস ফাইল থাকতো, সবার ফার্স্টে jQuery ফাইলটা থাকতো, তারপর হচ্ছে বুটস্ট্র্যাপ জাভা জেএস ফাইলটা থাকতো, আর বুটস্ট্র্যাপে আরেকটা লাইব্রেরি ফাইল থাকতো পপার জেএস। মনে আছে? মনে আছে? মনে নাই না? এই যে দেখেন কি করতাম আমরা, সিএসএস ফাইলটা লিঙ্ক আপ করতাম না ফার্স্টে, এই যে বুটস্ট্র্যাপ সিএসএস min.css মিনিফাইড ভার্সনটা। তারপর জাভাস্ক্রিপ্টে এসে আমরা কি করতাম, ফার্স্ট হচ্ছে jQuery ফাইলটা রাখতাম,
তারপর হচ্ছে ওই যে popper.min.js ফাইলটা রাখতাম, তারপর হচ্ছে বুটস্ট্র্যাপ মিনিফাইড জাভাস্ক্রিপ্ট ফাইলটা রাখতাম। মনে আছে এবার? আচ্ছা, ভুলে গেলে হবে। এখন আমরা সিডিএন ইউজ করছি, বাট নর্মালি কি করতাম, ডাউনলোড করে ওইখান থেকে ফাইলগুলো ফোল্ডারে নিয়ে দেন লিঙ্ক আপ করতাম। একই কথা, তাই না? হ্যাঁ হ্যাঁ, না এটা বললে তো হবে না, একটা শিখবেন আর একটা ভুলে যাবেন, এটা তো শুরু। ভবিষ্যতে যে করি জাভাস্ক্রিপ্ট শিখবেন, পিএইচপি শিখবেন, তখন কি বলবেন আমি ওয়ার্ডপ্রেস করছি দেখে এগুলো ভুলে গেছি? এগুলো বললে হবে? আচ্ছা, এই পর্যন্ত ঠিক আছে। লিঙ্ক আপগুলো কি বুঝতে পারছেন প্রপারলি? কারো কোনো কনফিউশন আছে? আচ্ছা, কোনো কনফিউশন নেই, ঠিক আছে। এখন মনে করেন আমি একটু বুটস্ট্র্যাপের একটা ফাইল নিই, কম্পোনেন্টস নেই, ন্যাপবার, হ্যাঁ এটা নিলাম, ফাইলটা কপি করলাম, কপি করে এখানে রাখলাম। ন্যাপবারের কাজ তো পারেন নাকি এটাও বলে গেছেন? আচ্ছা আচ্ছা, এই হচ্ছে আমার ন্যাপবার, তাই না? এত লোড সময় নিচ্ছে, আচ্ছা আসছে। সো এখানে ড্রপডাউন ঠিক মতো কাজ করতেছে, টগলও ঠিক মতো কাজ করতেছে, তাই তো? আচ্ছা, এই জিনিসগুলো কোথায় আছে? মনে করেন আমি যদি এই জিনিসগুলো দেখি, এগুলো কি আছে? বুটস্ট্র্যাপে সিএসএস করা আছে না, এই কারণে তো পাচ্ছেন ডিজাইনটা। আর এই ফাংশনটা কোথা থেকে পাচ্ছে? জাভাস্ক্রিপ্ট থেকে, তাই না? আচ্ছা, আমি যদি একটু দেখেন, এই জাভাস্ক্রিপ্টের jQuery ফাইলটা রেখে বাকিগুলো রিমুভ করে দিই, হ্যাঁ, কন্ট্রোল আর সেভ। ডিজাইন কিন্তু আছে, তাই না? কিন্তু ড্রপডাউনটা কি এখন কাজ করতেছে? টগলটা কাজ করতেছে? করতেছে না। তার মানে এই ফাইলগুলো কোথা থেকে আসছে? jQuery থেকে, তাই না? আচ্ছা, এবার একটা মজার জিনিস দেখেন, আমরা যদি বুটস্ট্র্যাপের একটা আগের ভার্সনে চলে যাই, 3.0, জিনিসগুলো একটু রিক্যাপ করা আপনাদের, হ্যাঁ, কারণ অনেকদিন আগে করছেন তো ভুলে যেতে পারেন। আচ্ছা, আগের ভার্সনে একটা মজার জিনিস দেখেন, আগের ভার্সনে দেখেন এখানে ইউজ করছে কি বুটস্ট্র্যাপ জেএস ফাইল, আর শুধু ইউজ করছে jQuery ফাইল। এখানে কিন্তু পপআপ জেএস ফাইলটা ইউজ করেনি আগের ভার্সনে, তাই না? আচ্ছা, এখন jQuery ফাইলটা আমরা কোথায় পাই? jQuery ওয়েবসাইটে, মনে আছে? আচ্ছা, তো jQuery ওয়েবসাইটে গিয়ে আমরা jQuery সিডিএন লিঙ্কটা পাই হচ্ছে যে গুগল সিডিএন। এখানে কয়টা ভার্সন আছে jQuery? 3টা ভার্সন। ভুলে গেছেন সব দেখি, 3টা ভার্সন আছে, তাই না? ভার্সন 1, 2, 3। আপনাদের মাঝে মাঝে এগুলো অ্যাসাইনমেন্ট দেওয়া উচিত ছিল। আচ্ছা, এখন ভার্সন 1, 2, 3। তো আমরা নর্মালি কি বলছিলাম, কেউ কি বলতে পারবেন এই ভার্সন 1, 2, 3 ব্যবহারের ক্ষেত্রে? শুরুর দিকে বলছিলাম HTML CSS এর ক্লাসে, কার মনে আছে? এই অবস্থা, কারোই মনে নেই না? আচ্ছা, মনে আছে বলছিলাম ভার্সন 3, 2, 1 আমরা অবশ্যই লেটেস্ট ভার্সনটা ইউজ করব। বাট আমরা যখন প্লাগইন ডেভেলপমেন্টে যাব তখন আমাদের ভার্সন 1টা ইউজ করতে হবে, কারণ ভার্সন 1-এর সাপোর্টটা বেশি। আমাদের চেক করে নিতে হবে কোন ভার্সনের সাথে কোন প্লাগইনটা ইউজ করা যায়, তাই না? মনে আছে বলছিলাম? হ্যাঁ, মনে নাই, বাট বলছিলাম তো। এটা কি মনে আছে? না এটাও মনে নেই। আচ্ছা, তো এখন দেখেন মজার একটা ব্যাপার, আমি যদি ভার্সন 1টা ইউজ করি, এটা হচ্ছে jQuery লাইব্রেরি ফাইল। তো আমি ভার্সন 1টা ইউজ করলাম, ঠিক আছে? মজার ব্যাপার হচ্ছে ভার্সন 1 ইউজ করলে, আচ্ছা এটা একটু ভার্সন 1 যখন আপনি ইউজ করবেন তখন আর আপনার এই popper.js ফাইলটার না ইউজ করলে হয়। এবার আপনি একটু এদিকে আসেন, রিলোড দেন, ড্রপডাউন কাজ করতেছে, টগল কাজ করতেছে। সো ভার্সন 1 যখন ইউজ করছি তখন এর সাথে সহায়ক ফাইলের আমার দরকার ছিল না। আমি ভার্সন 1 জাস্ট লাইব্রেরি ফাইলটা ইউজ করবো, দেন হচ্ছে বুটস্ট্র্যাপের জাভাস্ক্রিপ্ট ফাইলটা ইউজ করবো, তাহলে আমরা প্লাগইনে কাজ করবো। আর ভার্সন 3 ইউজ করলে এটার সাথে আমার popper.js ফাইলটা লাগবে। ক্লিয়ার সবাই? তাহলে ফাইলে ওরিয়েন্টেশনটা কি বুঝতে পারছেন সবাই, কিভাবে ফাইল ওরিয়েন্টেশন করে? আমি ন্যাপবার আমার আর দরকার নেই, এটা ফেলে দিই, এটা জাস্ট একটু বোঝানোর জন্য ন্যাপবারটা কিভাবে কাজ করে। হ্যাঁ, তাহলে ফাইল ওরিয়েন্টেশনটা হচ্ছে jQuery নিয়ে কাজ করতে গেলে আপনাকে অবশ্যই jQuery লাইব্রেরি ফাইলটা সবার ফার্স্টে দিতে হবে, ঠিক আছে? জাভাস্ক্রিপ্ট নিয়ে যখন আমরা কোড করছিলাম আমাদেরকে কোনো লাইব্রেরি ফাইলের দরকার ছিল না। আমি বলছিলাম জাভাস্ক্রিপ্ট আমরা ডিরেক্ট কনসোলে যেও কাজ করতে পারি, কাজ করবে, অথবা ছোট্ট একটা HTML ফাইল নিয়ে স্ক্রিপ্টের ভিতরে কোড লিখলেও এটা কাজ করবে। এটার জন্য কি আমাদের কোনো সহায়ক ফাইলের দরকার ছিল না। বাট jQuery ক্ষেত্রে আপনাকে একটা ওরিয়েন্টেশন মানতে হবে, আদারওয়াইজ কাজ করবে না। খুবই গুরুত্বপূর্ণ
সেটা হচ্ছে ফার্স্টে হচ্ছে jQuery লাইব্রেরি ফাইলটা থাকবে, ওকে। তারপরে হচ্ছে ফ্রেমওয়ার্কের ফাইলটা থাকবে, সেটা আপনি বুটস্ট্র্যাপ ইউজ করেন বা অন্য ফ্রেমওয়ার্ক ইউজ করেন, ঠিক আছে, ওকে। দেন এরপরে হচ্ছে সবার শেষে হচ্ছে আপনার নিজস্ব জাভাস্ক্রিপ্ট, হ্যাঁ, কাস্টম জেএস ফাইল। আর আরেকটা জিনিস মনে রাখবেন, জাভাস্ক্রিপ্টের এক্সটেনশন যেমন jQueryর এক্সটেনশনও জেএসএ হবে, কারণ jQuery হচ্ছে জাভাস্ক্রিপ্টের একটা লাইব্রেরি। এটা এক্সটেনশন এমন না যে jQuery.jQuery এরকম না, বুঝতে পারছেন। আর এটা তো আমরা CDN এর মাধ্যমে ইউজ করছি, আপনি ইচ্ছা করলে ম্যানুয়ালি ইউজ করতে পারবেন। কিভাবে? এই যে এই লিঙ্কটায় যান, দেখেন এই যে সোর্স ফাইলটা আছে না, এটাকে একটু যান, এই যে দেখেন এটার ফাইলটা আছে। এখন এটা যদি আপনি এখানে এসে সেভ এসে যান, দেখেন jQuery.min.js ফাইল আছে না, এটাকে যদি আপনি আপনার প্রজেক্টে ডাউনলোড করে ফোল্ডারের ভিতরে এক্সটার্নালি লিঙ্ক আপ করেন, তাহলে কি কাজ করবে না? তাহলে CDN এর মাধ্যমেও কাজ করবে, ম্যানুয়ালিও কাজ করবে। তাহলে একটু একজন বলেন, jQuery ফাইল নিয়ে jQuery নিয়ে কাজ করতে হলে আমার ফাইল ওরিয়েন্টেশনটা কেমন হবে? কে বলতে পারবেন? ফ্রেমওয়ার্কের ফাইল, তারপর হচ্ছে কাস্টম। ওরিয়েন্টেশনটা মনে থাকবে, আপনি যদি jQuery নিচে দেন তাহলে কিন্তু কাজ করবে না, বা কাস্টমটা উপরে দেন তাহলে কিন্তু কাজ করবে না। সিরিয়ালটা মনে থাকবে, ওকে। আচ্ছা, এবার আসেন আমরা তাহলে এবার একটু কাজ করি, তাই না? অনেকদিন পরে সাবলাইম দেখলেন না? হ্যালো ওয়ার্ল্ড, হ্যাঁ, আমরা একটা লিখলাম, এর নিচে নর্মাল একটা H1 আর P-Tag, এটুকু কে বোঝেন নাই? এটাও মনে আছে তো? আচ্ছা, এবার আসেন, আমি jQuery ফাইল নিয়ে যখন কাজ করব তিনটা জিনিস মনে রাখবেন। ক্লিক, ইভেন্ট, ফাংশন। এটা জিনিসটা হচ্ছে ক্লিক, ইভেন্ট, ফাংশন। বলতেছি, ক্লিক হচ্ছে একটা ইভেন্ট, হ্যাঁ, আপনি কোন ইভেন্টটা চালাতে চাচ্ছেন। ক্লিক হতে পারে, হাইড হতে পারে, শো হতে পারে, টগল হতে পারে, অ্যাড হতে পারে, রিমুভ হতে পারে, এগুলো হচ্ছে এক একটা ইভেন্ট। এই ইভেন্টগুলো যখন আপনি চালাবেন, ফাংশনটা কিভাবে কাজ করবে সেটা আপনি বলে দিবেন। ফাংশন কিভাবে লেখে বলেন তো? ফাংশন প্যারেনথেসিস ব্র্যাকেট, তারপর কার্লি ব্র্যাকেটের ভিতরে আমি আমার কোডটা লিখি, তাই না? জাভাস্ক্রিপ্ট ক্লাসে আমরা শিখছি না এটা? আচ্ছা, তাহলে একটা জিনিস মনে রাখবেন, jQuery-কে ইনিশিয়েট করতে হয় কিসের মাধ্যমে? jQuery-কে ইনিশিয়েট করতে হয় $sign এর মাধ্যমে, বুঝতে পারছেন? এবং প্রথমে থাকবে আপনার কাকে আপনি ধরতে চাচ্ছেন। এখানে আপনি থাকবে HTML এর ট্যাগ থাকতে পারে, ক্লাস থাকতে পারে, আইডি থাকতে পারে, কার উপরে আপনি ইভেন্টটা চালাবেন। তাহলে আমি চাচ্ছি এই H1 ট্যাগের উপরে ইভেন্টটা চালাইতে। H1 কি একটা ট্যাগ না? এর আগে কি ডট বা হ্যাশ হয়? H1 যদি আরো থাকে, হ্যাঁ, তাহলে ক্লাস। এখানে আমি ট্যাগ ইউজ করতে পারবো, ক্লাস ইউজ করতে পারবো, আইডি ইউজ করতে পারবো। আমি তখন ক্লাস ইউজ করবো, ডট দিতে হবে, আইডির আগে হ্যাশ দিতে হবে, ওকে, আমরা ওইটাও দেখবো। আচ্ছা, তা আমি এখানে ধরতে চাচ্ছি কাকে? H1-কে। H1 ট্যাগকে ইনিশিয়েট করলাম। এর উপর আমি কোন ইভেন্টটা চালাবো? একটা ক্লিক ইভেন্ট চালাবো। ক্লিক, এইটুকু কি বুঝতে পারছেন সবাই? এখন হ্যাঁ, ডট হবে। এখন ক্লিক ইভেন্টে কি কাজ করবে? ফাংশন একটা দিতে হবে না? ফাংশন কিভাবে লেখে? ফাংশন প্যারেনথেসিস ব্র্যাকেট, তারপরে কার্লি ব্র্যাকেট, মানে ফার্স্ট ব্র্যাকেট দেন সেকেন্ড ব্র্যাকেট। এটুকু তো মনে আছে, ফাংশনের জাভাস্ক্রিপ্টের ক্লাসে ফাংশন নিয়ে কাজ করছিলাম না আমরা? বা ক্যালকুলেটর যদি আপনারা বানায় থাকেন তাহলে আপনারা অনেকে হয়তো জানেন জিনিসটা কিভাবে কাজ করে, অথবা যদি যে কারেন্সি কনভার্টারও কাজ করেন তাহলে আপনারা জানেন ফাংশন একটা ডিক্লেয়ার করে দেন ওটাকে কল করতে হয়, যদি করে থাকেন আর কি। করছেন? না করলে তো হবে না। দুইটা ক্লাস শিখাইছি, কিন্তু জাভাস্ক্রিপ্টটা যেন অ্যাটলিস্ট ইন্ট্রোটা জানা থাকলে jQuery নিয়ে কাজ করতে পারেন। প্রত্যেকটা জিনিসের সাথে কিন্তু একটা আরেকটা জিনিস সম্পর্কিত, এটা মনে রাখবেন, ঠিক আছে? যারা গত দুটা ক্লাস ভালো মতো করছেন, অ্যাসাইনমেন্ট করছেন, তাদের কাছে কিন্তু খুব ইজি লাগবে, ঠিক আছে? জাস্ট 4 লাইন কোড করে একটা প্লাগইন বানাবো আজকে, ঠিক আছে? আচ্ছা, তো ক্লিক একটা আমরা
ফাংশন কি করবে, একে যখন আমি ক্লিক করবো পি ট্যাগটা হাইড হয়ে যাবে। ডলার ইনিশিয়েট করলাম, কাকে হাইড করতে চাই? পি ট্যাগ। কি করতে চাই? হাইড হয়েছে। আবার ক্লিক করতে চান, মানে যে ফ্যানের সুইচের মতো অন অফ, এটাকে কি বলে? কি বলে? ন্যাপবারে কি ছিল এটা? টগল, অন অফ। এটা এখন নিজে ন্যাপবার বানাবে, আসে? বুঝতে পারছেন? বলছিলাম না কিছু জিনিস বুটস্ট্র্যাপের যে ক্রিউ পরে শিখতে পারবেন, এখন আর আপনার শিখা লাগবে না, আপনি নিজেই বানায়। মনে আছে ওই যে হাইট থাকে, আপনি ক্লিক করছেন ড্রপ ডাউন শো করে, ড্রপ ডাউন হচ্ছে, ক্লিক করছেন আসে, জিনিসটা কি এটা দিয়েই করছে না? আপনি আবার ইচ্ছা করলে চাইলে একটা টাইমারও দিয়ে দিতে পারেন। আরো তো অনেক কিছু অ্যানিমেশন দেখবো, আর অনেক কিছুই করবো, ঠিক আছে? যে করি মজার পাবেন, যে করি খুব মজার। আচ্ছা আসেন আমরা কিছু কাজ করি। ওয়েবসাইট স্লো হওয়ার পর আমরা ওটা মিনিফাইড করে নেব, না সমস্যা নেই। প্লাগইন বানাইছে যে করে দিয়ে। আচ্ছা হ্যাঁ, পিএইচপি শিখেন, যে করে শিখেন, আপনিও পারবেন। হ্যাঁ আছে তো, অ্যাডভান্স ওয়েব ডেভেলপমেন্ট, পিএইচপি উইথ লারাভেল, তারপর ওয়ার্ডপ্রেসের থিম আপনি বানাতে পারবেন। ওয়ার্ডপ্রেসের থিম বানাতে পারি ক্লায়েন্টের জন্য, বাট আমি থিম প্রোডাক্ট বানাতে পারি না। মানে প্রোডাক্ট বানানোর যে থিম বানাতে হলে তো পিএইচপি লাগবে। আমি বলছি ক্লায়েন্টের ক্ষেত্রে করি, লাইক হচ্ছে ক্লায়েন্টের HTML টেমপ্লেটকে ওয়ার্ডপ্রেস থিমে কনভার্ট করা, এগুলোর কাজ করছি। বাট থাকে না যে এই যে বি থিম বা অ্যাবাডার মতো প্রোডাক্ট বানানো, এগুলো আসলে একটা টিম ছাড়া সম্ভব না। হ্যাঁ, অ্যাডভান্স ওয়েব ডেভেলপমেন্ট অ্যাকচুয়ালি কোর ওয়ার্ডপ্রেসটা নাই। অ্যাডভান্স ওয়েব ডেভেলপমেন্ট কোর্সটা হচ্ছে পিএইচপি একবারে পুরাটা শিখবেন আপনারা, পিএইচপির একবারে ইন্ট্রো থেকে শুরু করে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, দেন লারাভেল। না, ওটার ক্লাস হচ্ছে আমাদের আরেকজন মেন্টর নেই, পার্ট টাইম মেন্টর। ওটা পারবেন, ওটা ওইভাবেই শুরু করা হয়। এবং মজার ব্যাপার হচ্ছে আপনারা জাভাস্ক্রিপ্টে আমার 2টা ক্লাস করছেন না, ওইখানে যে প্রথম 4টা ক্লাস আপনার কিছুই শিখতে হবে না, যা দেখবেন জাস্ট জাভাস্ক্রিপ্টের মতোই সিনট্যাক্স, লুপ, কন্ডিশন, ফাংশন কাজ করতে সেম দেখছেন, সিমিলার। ওইখানে হচ্ছে বার দেয়, এখানে ডলার, এখানে আমরা কনসোল লগ অথবা ডকুমেন্ট রাইট, এখানে হচ্ছে ইকো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ওটা আমরা বলবো পরে, ওগুলো নিয়ে কথা বলি, আগে আসেন আমরা এটা করি। এখন আমি চাচ্ছি একটা বাটন দিতে। বাটনের টাইপ কি? বাটন বুটস্ট্র্যাপের ক্লাস বলেন, মনে নাই না? তারপর কি? ফর্ম কন্ট্রোল না, এগুলি শিখাইছি আপনাদের, এই অবস্থা না? রিড মোর, তাই না? এখন আমি চাচ্ছি আপনারা একজন অ্যান্সার দিবেন, যদি এই 2 লাইনের কোড বুঝে থাকেন। এই পি ট্যাগটা হাইড থাকবে বাই ডিফল্ট, বাটনে ক্লিক করব, তারপরে পি ট্যাগটা শো করবে। বুঝতে পারছেন কি করতে চাচ্ছি? বাই ডিফল্ট আমার পি ট্যাগটা হাইড থাকবে, আমি যখন মনে করেন এটা রিড মতো, এটা শো মোর রাখা, ক্লিক করার পরে পি ট্যাগটা শো করবে। ঠিক আছে, বলেন। এই আজকের ক্লাসে 2 লাইন কোড দেখে বলেন। ফার্স্টে কি করব বলেন? ফার্স্টে কি করতে চাচ্ছি? ফার্স্টে হচ্ছে পি ট্যাগটাকে হাইড করব, তাই না? বাই ডিফল্ট কি থাকবে এটা? যেহেতু হাইড থাকবে, টাইমার দেওয়ার দরকার নেই। বাই ডিফল্ট পি ট্যাগ হাই। এখন যখন আমি H1 কে না, এখন আমি যখন এইটাকে ক্লিক করব, তখন আমার শো করবে। তাহলে আমরা ধরবো কাকে? আসেন বাটন একটা ক্লাস কল করে আসি। কি দেওয়া যায়? কাস্টম বাটন না, এটা দিলে হবে, কিন্তু আচ্ছা ভালো কথা বলছি,
ক্লাস তো অলরেডি ডিক্লেয়ার করা আছে, এটা দিলে হবে। বাট এটা রিলেটেড ওই যে আবার আপনারা বলছেন না যদি এরকম বুটস্ট্র্যাপের আরও বাটন থাকে। ওকে, তাহলে আমরা এবার কোনটাকে নিয়ে কাজ করব? বাটনকে। তাহলে কি এখানে আগে একটা ইয়া হবে না, ডট হবে না? কাস্টম বাটনকে যখন আমি ক্লিক করব কি হবে? এটা শো হয়ে যাবে, তাই তো? বাই ডিফল্ট সবাইকে ক্লিয়ার? এটাকে একটা টগল দিয়ে দিই তাহলে ভালো হয় মনে হয় না? দেখি না আমরা অনেক ওয়েবসাইটে এরকম কিভাবে কাজ করে, এবার বুঝতে পারছেন? এবার একটু এইদিকে আসেন। ওটা আপনি আরেকটা বাটন অ্যাড করেন, রিডলেস। রিডলেসটাকে বাই ডিফল্ট হাইড করে রাখেন, এইটাই আপনার বাড়ির কাজ। এটাই বাড়ির কাজ, ঠিক আছে? এই যে মাত্রই দেখবেন, এই যে এখানে আসলে কোন জিনিসটা আপনি চাচ্ছেন আমি বুঝছি। কলাপস মনে আছে? এই যে এখন কি এগুলো নিজেরা বানাতে পারবেন? হ্যাঁ, যদিও এটা ঠিক মতো করেনি। আমি চাচ্ছি এই যে পুরা ডিবে ক্লিক করব, তারপর এখানে শুধু এই লিঙ্কে ক্লিক করতে হবে। তাহলে আমার ডিবে একটা ক্লাস ধরতে হবে, তাই না? বাই ডিফল্ট সবগুলো থাকবে হাইড, যখন ক্লিক করব শো করবে, যাকে ক্লিক করব সে শো করবে। ওই অ্যাকর্ডিয়ন এই প্লাগইনটা এটা দিয়ে বানাইছে, মানে যে অ্যাকাউন্টটাতে সিম্পল। এই যে দেখছেন, টগল, শো, হাইড, ডিসপোজ, এগুলো তাহলে প্র্যাকটিস করতে পারবেন না এখন? হ্যাঁ পারবো। সিম্পল না খুব? আচ্ছা, উনি যেটা বলছে বাড়ির কাজ না, এখানে দেখাই দিই। একটা থাকবে রিড মোর, একটা হচ্ছে রিডলেস। রিড মোর, রিডলেস। সো এই রিডলেসটা কি বাই ডিফল্ট দরকার আছে? তাহলে এটার নাম দেই কাস্টম বাটন লেস। তাহলে এটা কি বাই ডিফল্ট কি থাকবে? এবার পারবেন নাকি এখনো পারবেন না? হাইড হয়েছে? এখন যখন এটাকে ক্লিক করব তাহলে কি আর রিড মোড থাকবে? এটাকে ক্লিক করলে কি এখানে এটা এসে লেস হয়ে যাবে না? এটা কি করবে? শো করবে। আর বলেন কাস্টম বাটন যেটা, সেটা কি হাইড হয়ে যাবে না? বুঝতে পারছেন এবার? আসছে রিডলেস। এখন এই রিডলেসে ক্লিক করলে ওটা চলে যাবে। এবার পারবেন? সবাইকে ক্লিয়ার? ওকে, এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন, কনফিউশন? আপনার কনফিউশন কি এখনো আছে? এখন এই jQuery শেখার জন্য সবচেয়ে ভালো ওয়েবসাইট হচ্ছে jQuery ওয়েবসাইট। কোনো কিছু শেখার জন্য তাদের অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাবেন। বুটস্ট্র্যাপ আমরা শিখছি কোথায়? বুটস্ট্র্যাপের ডকুমেন্টেশন দেখে। এটাই সবচেয়ে বেস্ট। যে জিনিসটা শিখবেন তাদের ওয়েবসাইটে চলে যাবেন, এপিআই ডকুমেন্টেশনে চলে যাবেন। এই যে দেখেন এখানে লাইব্রেরি আছে, কিভাবে কাজ করে দেখেন। অ্যাড, আমরা এটা দেখবো একটু পরে কিভাবে ক্লাস অ্যাড করে। এই যে অ্যাড ক্লাস, কিভাবে ক্লাস অ্যাড করে, কিভাবে ক্লাস রিমুভ করে, এখান থেকে আপনারা শিখতে পারেন। এই যে আমি এখানে দেখাই দিই, এই যে ক্লিক, ক্লিক হেয়ার, এই যে এখানে কিভাবে কাজ করে। এখন কি এগুলো নিয়ে আপনারা কাজ করতে পারবেন না? জাস্ট হচ্ছে কি করবেন, এই কোডটা কপি করবেন, কোড এডিটরে নেবেন, কিভাবে কাজ করে একটু দেখবেন। HTML দেওয়া আছে, jQuery দেওয়া আছে, শেখাচ্ছে। এর চেয়ে বেস্ট ওয়ে আর হতে পারে? অলরেডি আপনারা এখানে যতটুকু জাভাস্ক্রিপ্ট জানার দরকার সেটুকুও জানেন, আর jQuery তে আমি আজকে দেখাই দিচ্ছি, ঠিক আছে? আরও অনেক কিছুই বসতে পারে, আমরা দেখব, ঠিক আছে? আচ্ছা আসেন, এখন যা শিখছি এটুকু দিকে আমরা দেখি কি কিছু করা যায় কিনা। হ্যাঁ, বাটন না, আচ্ছা আমি নিজেও তো বুটস্ট্র্যাপ ভুলে গেছি। বাটন মনে আছে? বাটন গ্রুপ, হ্যাঁ
ঠিক আছে, এবার মনে পড়ছে। আমরা যে একটা লাইক দিয়েছিলাম তারপর ছিল যে ক্লিক করলে লাইক কম হয় আবার ক্লিক করলে ওই যে ইমেজ দুটো একটা হাইট থাকবে আর একটা শো থাকবে, সেম কাজটা এটা দিয়ে করছে। এই তো বুঝতে পারছেন, একটা হাইট থাকবে আর একটা ক্লিক করলে শো। আসলে এখানে কোনো ইলেকট্রিসিটি নেই, একটা আলো আছে আর একটা আলো নাই। তবে আপনার ওয়েবসাইটটা কি ওয়ার্ডপ্রেসে করা? কোনটা? আমার এই ওয়েবসাইট 3 বছর, আমার নিজের ওয়েবসাইটে নিজে মানে যে ঠিক করবো এটারে সময় পাই না। মানুষের ওয়েবসাইট বানায় দেয় প্রতি মাসে কয়েকটা, নিজেরটা ঠিক করার সময় পাই না। সময় পাই না। ওয়ার্ডপ্রেসের একটা থিমে, কাস্টম থিমে করা, মানে পুরোটাই থিমে করা আর কি, কাস্টমে। পার্টিকাস আপনি নিজেও পারবেন, দেখেন দেখায় দেবেন। পার্টিকাস লিখে সার্চ দেন। পার্টিকেল অন করে দিলে ভ্যালু কমা বাড়ানো পাওয়া যায়। আচ্ছা একটু দেখি, হ্যাঁ বাটন গ্রুপ না, বাটন প্রাইমারি টাইপ হচ্ছে বাটন। হ্যাঁ ওটা ওয়ার্ডপ্রেস দিয়েও করা যায়। হ্যাঁ পার্টিকেল সবই করা যায়। আচ্ছা এই হচ্ছে আমার 3টা বাটন। হ্যাঁ ঠিক আছে, এটা একটু ঠিক করি। গ্যালারি, আচ্ছা সিএসএস লিখতে হবে আবার, সিএসএস। ওকে, গ্যালারি এটাকে কি করব? টেক্সটাইল সেন্টার। আচ্ছা আচ্ছা সরি, লিঙ্ক আপে করিনি। কাস্টম সিএসএস সবার শেষে হয় তাই না, বা থিম সিএসএস। style dot css আসে নাই বাটন গ্যালারি আচ্ছা ডিসপ্লে ব্লক দিই। ওকে এই পর্যন্ত বুঝতে পারছেন? আচ্ছা একটু চেঞ্জ করে দিই। ওকে ঠিক আছে, আসলে কি করতে চাচ্ছি বুঝতে পারছেন? বলেন তো কি করতে চাচ্ছি? একটা পেজের ভিতরে সবগুলো নিয়ে এই বাটনে ক্লিক করলে কিছু জিনিস পাওয়া হবে, ওটাতে কিছু জিনিস এই তো ভালো হচ্ছে। এইটুকু দিয়ে কি এটা করা যাবে? আচ্ছা আমি কিছু ইমেজ নিয়ে আসি। হ্যাঁ তাহলে জিনিসটা কি দেখতে ভালো লাগবে। ফিল্টার এবং গ্যালারিতে যেরকম ছিল হ্যাঁ ওটাই বানাবো। বানান নাই ওয়ার্ডপ্রেসে ফিল্টারেবল গ্যালারি? ওটা তো জাস্ট এমনি প্লাগইন ইনস্টল করছি আর হয়ে গেছে। ওটা আর কি করছে কোড আমি কি জানি নাকি, তাই না? ডিজাইন
তারপরে বাকি দুইটার নাম কি দিছিলাম? ওয়ার্ডপ্রেস। ওকে, তিনটা করে নিলে হবে। আরেকটা কি ছিল? শপিফাই না? ওকে ফাইন, আমাদের ইমেজ নাও ডান। আসলে আমরা কোডে চলে যাই। এই হচ্ছে কাজ। এবার ডিভ ক্লাস রো, মনে আছে? বুটস্ট্র্যাপ ডিভ ক্লাস কল এমডি 4। তারপর হচ্ছে এর ভিতরে কি থাকবে? একটা ইমেজ দিব। ইমেজের সোর্স হচ্ছে আইএমজি ওয়েব ডিজাইন 1.jpg, ওয়েব ডিজাইন -1 জেপিজি -2 পিএনজি আছে, একটা শুধু পিএনজি আছে। আচ্ছা, ইমেজকে রেসপন্সিভ করার জন্য কি ইউজ করতে হয়? এই তো মনে আছে দেখি। আর ইমেজকে সিএসএস করার জন্য সাথে একটা ক্লাস এক্সট্রা অ্যাড করে দিলাম, ঠিক আছে? ওকে, দেখি কি অবস্থা। এই পর্যন্ত ঠিক আছে। আচ্ছা, এখানে একটা কাজ করি, একটা প্যাডিং দিলে মনে হয় ভালো হয় না? 25 পিক্সেল উপরে নিচে আর ডানে বামে 0, ঠিক আছে? আচ্ছা, এবার এটাকে জাস্ট কপি পেস্ট। আচ্ছা, এটা করলাম। এখন আমি এখানে সব জায়গায় একটা করে ক্লাস অ্যাড করি। অল গ্যালারি ক্লাস পাইছেন? অল গ্যালারি ওয়েব গ্যালারি, আর এখানে দিলাম শপিফাই গ্যালারি। টোটাল 4টা ক্লাস অ্যাড করলাম, ঠিক? হ্যাঁ, বাটনে, ঠিক আছে, কারণ বাটন ধরেই তো কাজ করব। আচ্ছা, এবার এখানে আসেন। এখানে এসে আমি কী করব? এখানে আমি একটা ক্লাস কল করলাম ওয়েব, ঠিক আছে? এই জিনিসটাকে এবার আমরা 4 কলাম করে আছে না, কপি পেস্ট করি। এ পর্যন্ত বুঝতে পারছেন? সাইজটা রিসাইজ করে নিলে ভালো হতো, বাট আপনারা বুঝতে পারছেন তো, তাই তো? আচ্ছা, এবার কাজ করি। ডিসপ্লে ওকে। সো আমার এই পর্যন্ত হয়ে গেল 1 2 3। এবার এই জিনিসটাকে আমি কি করব? 12 কলাম হয়েছে, আরও 12 কলাম হইল না? আচ্ছা, এবার এই লাস্টের 3টা, আচ্ছা এটা একটু কমেন্টিং করে দেন, নাহলে বুঝতে অসুবিধা হচ্ছে। 1 2 3, এটা হবে কোনটা? ওয়ার্ডপ্রেস, তাই না? তো এখানেও আমাকে একটা ক্লাস কল করতে হবে। দিয়ে দিলাম ওয়ার্ডপ্রেস। ছবিগুলো চেঞ্জ করে ফেলি।
এখন পর্যন্ত কিন্তু সিম্পল HTML CSS করতেছি, তাই না? সো এইগুলো আশা করি আপনারা জানেন অলরেডি। ওকে, ক্লিয়ার? সেম ভাবে এবার কি করব, আরেকটা বানাবো, তাই তো? এখানে নাম দিয়ে দিলাম শপিফাই। ওকে, আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। ওকে, এবার বলেন এই পর্যন্ত সবাই বুঝতে পারছেন? এখানে কি বোঝেন নাই? সবই বুঝছেন? এখানে ওয়েবের আছে কিছু, ওয়ার্ডপ্রেসের আছে কিছু, শপিফাই। এখানে মেইনলি আমি করতে চাচ্ছি, আমি যখন অল বাটনে ক্লিক করব সবগুলো থাকবে, যখন ওয়েব ডিজাইনে ক্লিক করব শুধু ওয়েব ডিজাইনারগুলো থাকবে, বাকিগুলো যখন ওয়ার্ডপ্রেসে ক্লিক করব ওয়ার্ডপ্রেসেরগুলো থাকবে, বাকিগুলো হাইড হবে। যখন শপিফাইটা ক্লিক করব ওটা থাকবে, বাকিগুলো হাইড হবে। যেটা আমরা ওয়ার্ডপ্রেসে একটা ফিল্টারেবল প্লাগইনে দেখছিলাম, এটাই আমরা jQuery মাধ্যমে একটা jQuery প্লাগইন কীভাবে বানানো যায় দেখি। আচ্ছা, সো এবার আমরা একটু ডিফারেন্টলি কাজ করব। এবার আমরা হচ্ছে এখানে কাজ করব না, এবার হচ্ছে আমরা এক্সটার্নাল জাভাস্ক্রিপ্টে কাজ করব। ওকে, আগে কি করছিলাম, ইন্টারনালে করছিলাম, তাই না? জাভাস্ক্রিপ্টে এবার আমরা হচ্ছে একটা জাভাস্ক্রিপ্ট ফোল্ডারের ভিতরে যাব, ওইখানে main.js নামে একটা ফাইল থাকবে, সেই ফাইলের ভিতরে কাজ করব। ওকে, সুবিধা হচ্ছে আপনি ওই যে সিএসএস এর ক্ষেত্রে ইন্টারনাল সিএসএস করতেন, এক্সটার্নাল সিএসএস করতেন না। ইন্টারনাল সিএসএসটা করতেন যদি ওয়ান পেজ HTML হতো, ইমেল টেমপ্লেটের ক্ষেত্রে। আর এক্সটার্নাল সিএসএসটা করতেন যখন হচ্ছে আপনার কোড যদি বেশি সব একই লাইনে হয়, সাইডের স্পিডটা স্লো হয়ে যাবে না? মনে আছে কেন বডি ট্যাগের আগে জাভাস্ক্রিপ্ট ইউজ করতাম? যেন HTML CSS পুরোটা লোড নেবে, তারপরে জাভাস্ক্রিপ্টটা লোড নেবে। বুঝতে পারছেন? সো এইখানে হচ্ছে এক্সটার্নালটা ইউজ করার মেন রিজন হচ্ছে আমি যদি সব কিছু ইন্ডেক্স ফাইলে রাখি, আমার কোডের ওরিয়েন্টেশনটা ঠিক থাকবে না। মানে অনেক, এখন হয়তো 2 লাইন 3 লাইন লিখছে, বাট এখন হয়তো আমি 10 লাইন 20 লাইন বা 200 লাইনেরও জাভাস্ক্রিপ্ট কোড লিখবো। সো এই জন্য আমরা এখন এক্সটার্নাল, এবং প্রজেক্টের ক্ষেত্রে সবসময় এক্সটার্নাল জাভাস্ক্রিপ্ট ইউজ করবেন। বুঝতে পেরেছেন? জাভাস্ক্রিপ্ট, এখানে একটা ফাইল ক্রিয়েট করলাম main ডট। এ পর্যন্ত ক্লিয়ার? লিঙ্ক অ্যাপও করলাম। এখন আমরা main.js এ চলে যাই। এখন main.js এ আসলাম। আমরা জানি বডি ট্যাগের জাভাস্ক্রিপ্টের স্ক্রিপ্ট কোডটা হেড ট্যাগের ভিতরেও লেখা যায়, বডি ট্যাগের ভিতরেও লেখা যায়। হেড ট্যাগের ভিতরে লিখলে হচ্ছে জাভাস্ক্রিপ্টের ফাইলটাও লোড নিতে গিয়ে অনেক সময় দেখা যায় যে HTML CSS প্রপারলি লোড নেয় না। আর বডি ট্যাগের আগে দেওয়ার রিজনটা হচ্ছে ক্লোজের আগে, যে আগে HTML CSS লোড নেবে, তারপরে জাভাস্ক্রিপ্ট লোড নেবে। কিন্তু আমরা তো এখন এক্সটার্নাল ইউজ করতেছি, তাই না? তাহলে এখন কোনটা লোড নেবে এটা তো আমাকে বলে দিতে হবে আগে, তাই না? সো এই জন্য যখন আপনি এক্সটার্নাল জাভাস্ক্রিপ্ট বা jQuery কোড লিখবেন, তখন আপনার jQuery কোড লেখার আগে ওই জিনিসটাকে একটা জিনিসের ভিতরে রাখতে হবে। এটা হচ্ছে যে $সাইন দিয়ে দিবেন, এখানে লিখবেন ডকুমেন্ট রেডি ফাংশন। এটার মানে হচ্ছে সব কিছু ফুল HTML এর যে ডকুমেন্টটা আছে এটা আগে রেডি হবে, তারপর আমার এই ফাইলটা রান হবে। বুঝতে পারছেন? এবার এক্সটার্নাল জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রে কিভাবে কোড লিখবেন? একসাথে লোড নিয়ে সাইটের স্পিডটা স্লো হয়ে যেতে পারে। আর এটার রিজন হচ্ছে আমার আগে ফাইলটা রেডি হবে। এটার জাভাস্ক্রিপ্টের কোড সিনট্যাক্সটা, jQuery কোড সিনট্যাক্সটা এরকম। বুঝতে পারছেন? তাহলে বুঝতে পেরেছেন, যখন আমরা এক্সটার্নাল ইউজ করব, ফার্স্ট হচ্ছে আমার ডকুমেন্ট, মানে হচ্ছে HTML কি একটা ডম, ওই যে আমরা ডমে দেখছিলাম না, ডম ম্যানিপুলেশন, ধরে কিভাবে এক একটা ধরতে হয়, তো এই জিনিসগুলোকে বলা হয় ডকুমেন্ট। HTMLটা আগে ফুললি লোড নেবে, HTML এর সাথে যতটুকু CSS আছে, দেন হচ্ছে আমার জাভাস্ক্রিপ্ট অথবা jQuery কোডটা লোড নেবে, ভিতরে লিখতে হবে। বুঝতে পেরেছেন? এক্সটার্নালের ক্ষেত্রে ক্লিয়ার? আচ্ছা, এবার আসেন আমরা কাজ করি। এখন হচ্ছে আমরা অ্যাকচুয়ালি কাজ শুরু করব। সো
ফার্স্টে আমাদের এটাকে এই বাটনটাকে ফাংশনাল করতে হবে, তাই তো? তাহলে আমি চাচ্ছি এই বাটনটাকে যখন আমি ক্লিক করব তাহলে কোনটা শো করবে? সো আসেন, কোন বাটনটাকে ক্লিক করব? অল বাটনের ক্লাসের নাম কি? অল বাটনকে, আর বাটনের আগে কি হবে? ডট। অল বাটনকে আমি যখন ক্লিক করব, তাই না, এটার ভিতরে ফাংশনটা কি হবে বলেন এবার? কি কি শো করবে? সব শো করবে, তাই না? সো বলে দেই, এই বাটনটাকে যখন আমি ক্লিক করব ওয়েব গ্যালারি কি শো করবে না হাইড থাকবে? আর বাকিগুলো? আচ্ছা, আমি এখানে তো ওয়ার্ডপ্রেস গ্যালারি আর শপিফাই গ্যালারি, ঠিক আছে। ক্লাস নামগুলো কিন্তু ভুল হলে হবে না, হ্যাঁ, বানান ভুল হলে হবে না, ঠিক আছে। ক্লিক করলাম, এখন এটা কিন্তু বোঝা যাবে না, কারণ আসলে এখন সবই তো শো আছে, বোঝা যাবে পরেরটা। অল গ্যালারি। এবার এটাকে একটু কপি পেস্ট করি, হ্যাঁ। এটা হচ্ছে, এটা কোন গ্যালারির ক্ষেত্রে? তাহলে ওয়ার্ডপ্রেস গ্যালারিকে যখন আমি ক্লিক করব, সরি ওয়েব গ্যালারি ফার্স্টে, ওয়েব গ্যালারিকে যখন আমি ক্লিক করব ওয়েব গ্যালারি শো করবে, আর বাকিগুলো ক্লাসটা ভুল ধরছি। ওয়েব গ্যালারিকে যখন ক্লিক করব এখানে ভুল ধরছি, কোথায় ভুল করছি কে বলতে পারবেন বলেন তো? কোন জায়গায় ভুল করছি বলেন? আর আমি যখন এই গ্যালারিতে ক্লিক করবো এইগুলোই না হাইড হবে, এই ক্লাসগুলো ধরতে হবে না, আমি তো বাটনকে হাইড করে দিচ্ছি। বাটন তো বাটনের জায়গায় থাকবে। সো এখন দেখেন, অল গ্যালারিতে সবই শো থাকবে, ওয়েব ডিজাইন গ্যালারিতে, আচ্ছা এটা এখনো ঠিক করিনি, ওয়ার্ডপ্রেস গ্যালারিটা হবে না, গ্যালারিটা হবে না, তাই না? কোন বাটনগুলো হবে? এই যে এইখানে ক্লাস, এটার নাম কি? ওয়েব, পরেরটার নাম কি? ডাব্লিউপি, আর তার লাস্টেরটা সবই। এবার দেখেন, ক্লিক করলাম, ওয়েবে ক্লিক করছি, ওয়েব আছে, বাকিগুলো কি? অলে ক্লিক করছি, সব আছে, তাই না? এবার বুঝতে পারছেন? বাকি দুইটা করতে পারবেন? আরে টাইমার দিয়ে দিবেন আপনি, শুধু টাইমার না, আগে আসার আগে ওয়াও অ্যানিমেশন করছেন না, ওয়াও জেএস বুটস্ট্র্যাপ ক্লাসে, ওই অ্যানিমেশনও দিয়ে দিবেন। ওই যে বাউন্স টাউন্স করবে, শেক করে আসবে, তারপরে টাইমার দিয়ে দিবেন, বুঝতে পারছেন? ওটাও ইউজ করবেন। আচ্ছা আসেন, এবার কোনটা করব? তাহলে এবার কাকে ধরবে? এগুলো কি হবে? লাস্টেরটা হাইড, এটা তারপরে লাস্টে হচ্ছে শপিফাই গ্যালারিকে যখন ক্লিক করব এটা আর এটা অল ওয়েব ডিজাইন ওয়ার্ডপ্রেস শপিফাই, ক্লিয়ার? আর আচ্ছা আপনি বলছেন টাইমার দিতে, দেন টাইমার, সবগুলো একসাথে সিলেক্ট করেন। হয় কন্ট্রোল ধরে করলে হয়, এই যে দেখেন, হ্যাঁ
0.5 সেকেন্ড। এখন কি ভালো লাগতেছে? আর তার আগে একটু অ্যানিমেশন হইলে আরো ভালো লাগতো। নিজে প্লাগইন বানায় ওয়ার্ডপ্রেসে। আসলে আমি কি প্লাগইন কাস্টমাইজ করা যাবে এই জানাতে প্লাগইন যে কাস্টমাইজ কাস্টমাইজ করতে তো কোডিং জানতে হয় না, ডেভেলপমেন্ট করতে জানতে হয়। অনেক বাইরে দেখেছি আপনারা যে প্লাগইন কাস্টমাইজ এর কথা বলেন। আর কাস্টমাইজ তো পারবে না, কাস্টমাইজ পারে না। লাইক একটা বুকিং প্লাগইন আপনাকে দিচ্ছে, কাস্টমাইজ করতে আপনি করতে পারবেন না। বা WP রকেট কাস্টমাইজ করে আমরা কাজ করি না এগুলো। প্লাগইন কে কাস্টমাইজ করে প্লাগইনের জিনিসপত্র আমরা ইউজ করে আমরা তো ইয়ে করে দিই না। প্লাগইন কাস্টমাইজ আর ডেভেলপমেন্টের মধ্যে পার্থক্য আছে। ক্লায়েন্ট বললো একটা প্লাগইন আছে, লাইক হচ্ছে যে কোনো একটা কমার্স প্লাগইন কাস্টমাইজ করে আপনি ওনাকে একটা ওয়েবসাইট বানাই দেবেন, বা হচ্ছে যে কোনো প্লাগইন ইউজ করে। কিন্তু যদি কোনো ফাংশনালিটি অ্যাড করতে হয় তখন হচ্ছে আপনাকে ওটার ডেভেলপমেন্টে হাত দিতে হবে, বুঝতে পারছেন? কাস্টমাইজেশন CSS TSS দিয়ে করা যায়, কিন্তু ডেভেলপমেন্ট করলে আপনাকে কোডে যেতে হবে। তাহলে একটা প্লাগইন কি বানায় ফেলছি না আমরা, ইজি না অনেক? এখন হ্যাঁ, ওয়ার্ডপ্রেসে তো আর জাস্ট এটাই মেন, ডেভেলপমেন্টে এটাই, বাট ওটাকে ডাইনামিক করতে গেলে তখন PHP লাগতে হয়। কারণ আপনি তো কোডে গিয়ে গিয়ে তো আর ক্লায়েন্ট চেঞ্জ করবে না, ক্লায়েন্টকে এমনভাবে দিতে হবে সে জাস্ট ওই কাস্টমাইজেশনের বাটনে গিয়ে গিয়ে ছবি অ্যাড করবে, ওটাকে তখন ডাইনামিক করে দিতে হবে। এটা কি আপনার লাইক হচ্ছে আমি একটু বলি, লাইক হচ্ছে এই যে ইমেজ না, এই জায়গায় একটা কোড থাকবে, আর ওই আপনার ওইখানে একটা অপশন থাকবে, ওইখানে ইমেজটা আপলোড করলে এই জায়গায় রিপ্লেস হয়ে যাবে ডাইনামিক ওয়েতে, কোডে যেতে হয় না। এটাই জাস্ট পার্থক্য, আর কোনো পার্থক্য নেই। তারপর হচ্ছে এই যে এই বাটন আছে না, এই যে মানে এই লেখাগুলো কি আমরা এখন হার্ড কোডে করছি না, তখন এই লেখাগুলো কি থাকবে, ডাইনামিক থাকবে। আপনি যা লিখবেন ওইখানে সেই লেখাটা এখানে শো করবে। এখানে একটা হয়তো এরকম কিছু একটা থাকবে, যা লিখবেন এটাই রিপ্লেস হবে এই জায়গায়। এটাই করে লাস্ট, মানে এইভাবে ফার্স্টে ফ্রন্ট এন্ডটা করে দেয়, দেন ব্যাক এন্ড এইভাবে ডেভেলপ করে প্লাগইনটা আপলোড করে। যে শপিফাইতে আমরা কাজ করি বা যে অন্য যে কোনো কিছুতে সেম এই প্রসেস। শপিফাইতে এটা ডেভেলপ করতে হলে শপিফাইতে ডেভেলপমেন্ট আরও ইজি, একটু লিকুইড জানলে ইজি, বা জাভাস্ক্রিপ্টে জানলে। আমার হাতে এখন প্রচুর শপিফাইয়ের কাজ, আমি নিজে খুঁজতেছি, মানে রিসোর্স ফ্রিল্যান্সার হায়ার করতে হবে আমার। কালকে রাতে আপনার মনে করেন 4টা পর্যন্ত ক্লায়েন্টের, বিভিন্ন ক্লায়েন্টের মিটিং, এর রিসোর্স দেওয়ার জন্য। সেখানে আগে আপনার আপওয়ার্কে দেখলাম যে আপনার প্রসেসিং ছিল 2000 ডলারের মতো। এগুলো দেখেন না, হ্যাঁ, এগুলো দেখে দেখে অ্যাকাউন্ট বন্ধ হয়ে যায়। সেদিন বললাম দেখে আসি আপনারটা কি অবস্থা, কয়টি প্রোগ্রেসে আছে। আচ্ছা আচ্ছা, একটা ব্রেক নেই, ব্রেকের পরে আমরা আবার একটু শিখি। হ্যাঁ, অনেকদিন পর অফলাইন ক্লাস করলেন তো, যেন একটু ব্রেক টেক নিয়ে আসেন। ওকে, সো আমরা মোটামুটি jQuery সম্পর্কে আমাদের একটা আইডিয়া হয়েছে, তাই না? আমরা আরও কিছু জিনিস দেখব, তারপর আপনাদেরকে কিছু কাজ দেব। আমি এগুলো রিমুভ করে ফেলি, তারপর আমরা কিছু প্লাগইনও দেখব আবার। ওকে, যে কমেন্টিং করতে পারেন তো, তাই না? // কমেন্ট হয়ে গেছে। ওকে, এখন কিছু নাই, তাই তো? আচ্ছা, ULLI মনে আছে? আপনার নাম কি? পাশের জনের নাম আশিক, তারপর ওকে, ওকে, দেন আর কে আছেন? আর ওকে, সো এই হচ্ছে অবস্থা, ঠিক আছে? আচ্ছা, এখন ইউএল, তাই না? আমরা একটা কাজ করি, মার্জিন। আচ্ছা, আমরা যদি কোনো এই যে স্পেস না রাখতে চাই, আমরা কি করি? মার্জিন প্যাডিং 0 করে দেই না? আর সামনে যদি আমরা এই যে বুলেট সাইনটা সরাই ফেলতে চাই, কি ইউজ করি? CSS তো ভালোই মনে আছে, তাই না? আচ্ছা,
এই হচ্ছে অবস্থা। ওকে, তো এবার কি চাচ্ছি আমি চাচ্ছি HTML এ আমি কোনো ক্লাস না রেখে বাইরে থেকে ক্লাস অ্যাড করব, রিমুভ করব। মানে HTML এ ক্লাস নাই, কিন্তু বাইরে থেকে ক্লাস অ্যাড করব, রিমুভ করব। মানে HTML এ কোনো ক্লাস ডিক্লেয়ার থাকবে না। ঠিক আছে, হতে পারে না অনেক সময় অনেক কিছু ক্লিক করলে নতুন একটা ডিজাইন চলে আসে, বাই ডিফল্ট থাকে না। এতক্ষণ তো আমরা HTML ট্যাগ নিয়ে কাজ করছি, এবার ক্লাস নিয়ে কাজ করবো। ওকে, CSS নিয়ে কাজ করবো আর কি। সো আমি একটা ক্লাসের নাম দিলাম ইভেন্ট। ওকে, সো এটার ব্যাকগ্রাউন্ড কালার দিলাম অরেঞ্জ, আর একটা প্যাডিং দিলাম। না, এই ক্লাসটা কিন্তু দেখেন, খেয়াল করেন, এই ক্লাসটা কিন্তু আমি HTML এ কল করিনি, তাই না? ব্যাকগ্রাউন্ড কালার এটা দিলাম, কি দেওয়া যায়, ব্লু প্যাডিং। আচ্ছা, সো এখন দেখেন কালার কিন্তু নাই, কারণ আমার HTML CSS এর ক্লাসে আমি কল করিনি। এবার চলে আসি জাভাস্ক্রিপ্টে। সো জাভাস্ক্রিপ্টে এই যে দেখেন, আমি কিন্তু এই ব্র্যাকেটের ভিতরেই সব কোড থাকবে, তাই না? কারণ এই যে ডকুমেন্ট রেডি ফাংশন। আচ্ছা, এখন আমি বললাম অ্যালাই যতগুলো এলিমেন্ট আছে লিস্ট আইটেম, এর সাথে আমি একটা ক্লাস অ্যাড করব, ক্যামেল কেস সিস্টেম অ্যাড ক্লাস। কি ক্লাস অ্যাড করব বলেন? আমি চাচ্ছি এদের ভিতরে ইভেন্ট নামক ক্লাসটাকে কল করবো। আর যখন আমি বলেই দিচ্ছি এটা একটা ক্লাস, তখন আর এটার ভিতরে ডট দিতে হবে না। বুঝতে পারছেন? আগে কেন ডট দিতে হইতো, তখন তো আমি বলিনি এটা ক্লাস না আইডি। ঠিক আছে, আর এখন তো আমি বলেই দিচ্ছি এটা একটা ক্লাস। ওই যে ডমের সময় যখন আমরা বলতাম গেট এলিমেন্ট বাই আইডি, আমরা কিন্তু হ্যাশ ইউজ করতাম না, কারণ আমরা বলে দিচ্ছি এটা আইডি না, কারণ আমি তো বলেই দিচ্ছি এটা ক্লাস। আচ্ছা, এবার দেখেন কি হইল, আমার লিস্ট আইটেম যতগুলো আছে সবগুলোর মধ্যে এই ক্লাসটা অ্যাড হয়ে গেছে। সবগুলোতে অ্যাড হয়েছে কারণ হচ্ছে আমি বলে দিয়েছি লিস্ট আইটেম প্রত্যেকটাতে অ্যাড হইতে। এখন আমি বলে দিলাম সেম ভাবে অরেঞ্জ। এখন আমি বললাম না, সবাইতে হবে না, শুধু ইভেন্ট নাম্বারে হবে। এই ক্লাসটা শুধু ইভেন্ট নাম্বারগুলোতে অ্যাড হবে। ইভেন্ট নাম্বার কি? 2, 0, 2, 4, 6, 8, এগুলো ইভেন্ট নাম্বার না, যে ইভেন্ট অড আমরা বের করছিলাম। তাহলে আমি এখানে এসে বলে দেব এখন কি হয়েছে, শুধু ইভেন্ট নাম্বারগুলোতে ক্লাস অ্যাড হয়েছে না। আশিক কনফিউজ, ভাবতেছি ইভেন্ট কিভাবে, এটা তো 1 থেকে শুরু, প্রোগ্রামে গিয়ে 0 থেকে শুরু হয়। 0, 2, 4, 6। এখন বলেন অর্ডার করতে হলে কি করতে হবে? কোন জায়গায় অর্ড লিখবো? কোন জায়গায়, এই জায়গায় নাকি এই জায়গায়? এখানে অড নাম্বারগুলোতে কোন ক্লাসটা অ্যাড হবে, এটা কিন্তু জাস্ট বোঝার সুবিধাতে আমি ক্লাসগুলোর নাম এভাবে ইভেন্ট অড দিচ্ছি। এটা যে কোনো ক্লাসের নামে হতে পারে। আচ্ছা, এরকম প্যাডিং পাইছে কেন, নিশ্চয় আমি এখানে কিছু। আচ্ছা, আসছে ইভেন্ট অড, ইভেন্ট নাম্বারে ক্লাস অ্যাড হয়েছে, অড নাম্বারে অডের ক্লাস অ্যাড হয়েছে। ক্লিয়ার? আচ্ছা, এবার আমি চাচ্ছি ইভেন্ট অড না, ফার্স্ট এবং লাস্টে হবে। আরো 2টা ক্লাস অ্যাড করি। ক্লাসের নামগুলো এভাবে দিচ্ছি যেন আমার বুঝতে সুবিধা, বাট এটা কিন্তু এটার সাথে কোনো সম্পর্ক নাই। ঠিক আছে, ইভেন্ট অর্ডে ফার্স্ট লাস্টের সাথে এটার কোনো সম্পর্ক নেই। সম্পর্ক হচ্ছে এই যে এটার সাথে, এইখানে আমি কি ডিক্লেয়ার করছি, আর এটা হচ্ছে আমার ক্লাসের নেম। কনফিউজড হবে না, হ্যাঁ? আমি এখানে বললাম, আচ্ছা এখানে তার আগে আমি একটা কাজ করি, বলেন 2টা কালারের নাম বলেন। আর ওকে, সো এবার আমি চাচ্ছি প্রথম যেটা আছে সেটাতে একটা ক্লাস অ্যাড হবে, আর লাস্টে যে আছে, প্রথমে কি আছে রাকিব, আর লাস্টে আছে ফার্স্ট। এই বানান স্পেলিং কিন্তু ঠিক থাকতে হবে, ফার্স্টের স্পেলিং ঠিক থাকতে হবে, ফার্স্ট। হ্যাঁ, আর ফার্স্ট আমি কোন ক্লাসটা দিতে যাচ্ছি?
ফার্স্ট নামক এখানে আমি লাস্ট ক্লাসও অ্যাড করলেও হয়, লাস্টের কালারটা পাবে, জাস্ট এটা বোঝার সুবিধার্থে। এবার দেখি পাচ্ছেন, বুঝতে পারছেন কিভাবে ইভেন অড নাম্বার বের করে ওইখানে আমরা সিএসএস অ্যাড করতে পারি। এবার যদি আমি আপনাদেরকে বলি এখানে যে কোনো একটা কাস্টম ক্লাস অ্যাড করেন যে কোনো নাম্বারে, তাহলে কিভাবে করবেন? ফার্স্ট লাস্ট ইভেন অড সবই তো করলাম, এবার যে কোনো একটা না, কোনটাতে করতে চাচ্ছেন বলেন? পার দিনে। আচ্ছা একটা ক্লাস অ্যাড করি আগে, কাস্টম। হ্যাঁ বলেন ফার দিন ফেভারিট কালার কি? আশিকের কি পিঙ্ক? আচ্ছা তাহলে এটা হচ্ছে কোনটা অ্যাড করবো? কাস্টম ক্লাস। এখন ফারদিন কত নাম্বারে আছে? 2। পাইছে? ইকুয়াল টু 2 বসান। পাইছে আবির? সো বুঝে গেল ব্যাপারটা? আচ্ছা এগুলো লাগবে কাজ। এ পর্যন্ত কি ক্লিয়ার কিভাবে হচ্ছে আমরা এই বিভিন্ন ক্লাস নিয়ে কাজ করতে পারি, ইভেন্ট নিয়ে কাজ করতে পারি? এখন যদি আমি বলি আপনাকে HTML এ কোনো ক্লাস আছে কিন্তু আপনি যে রিমুভ করতে চান, তাহলে কি করবেন? মনে করুন কোনো একটা ক্লাস HTML এ আছে কিন্তু এটাকে রিমুভ করতে চান, তাহলে কি করবেন? উইদাউট CSS এ হাত দেব না বা HTML এ হাত দেব না। HTML এ কোনো ক্লাসকে আমি যা প্রোগ্রামিং এর মাধ্যমে বা jQuery মাধ্যমে রিমুভ করে ফেলবো। আর এই অ্যাড ক্লাসের জায়গায় রিমুভ ক্লাস হতে, দ্যাটস ইট। অ্যাড ক্লাস করছেন, রিমুভ ক্লাস, এই যে এই জন্য বলছি বাসায় গিয়ে যে এটা দেখবেন, এটা এই ওয়েবসাইটগুলো পড়াশোনা করবেন। আর হচ্ছে jQuery UI, এই দুটাই jQuery UI আর jQueryটা হচ্ছে ফার্স্টে jQuery শিখবেন, দেন jQuery শিখলে হ্যাঁ মানাস। আচ্ছা দেখেন এইটা দেখেন, আমরা একটু অ্যাকর্ডিয়ন বানাইছিলাম না? এই যে দেখেন, এই যে এটাই তো বানাইতে দিছিলাম আপনাদের, মানে বলছি বানাবেন বাসায় গিয়ে, তাই না? মজার ব্যাপার হচ্ছে এই দেখেন সব কোড দেওয়া আছে, HTML কোড টোড সব দেওয়া আছে। এখন এটারে নিয়ে কি নিজের মতো করে কাস্টমাইজ করতে তো পারবেন, HTML CSS ইউজ করতে পারবেন। আর এখানে যা লেখা আছে এগুলো কি সব পারেন না? শিখাইছি না? দ্যাটস ইট। এইগুলো নিয়ে কাজ করবে। এই যে দেখছেন না বুটস্ট্র্যাপের টুল টিপ কিভাবে কাজ করে, যে কিছু একটা লিখলে চলে আসবে, এই যে কোড দেওয়া আছে। তারপরে মনে করেন এই যে আরো অনেক আমরা স্লাইডার দেখবো একটু পরে, যে এগুলো নিয়ে কাজ করবে, যে ট্যাব কিভাবে কাজ করে দেখেন, এই যে কোড দেওয়া আছে, ট্যাবের নাম ট্যাব 1 ট্যাব 2 ট্যাব 3, ক্লিক করলে ওটা শো করবে। বুঝতে পারছেন? আচ্ছা এই যে jQuery পেতে আসেন, এই যে দেখেন অ্যাড ক্লাস না, অ্যাড, এই যে অ্যাড ক্লাসের এটা হচ্ছে অ্যাড ক্লাস আর একটা হচ্ছে রিমুভ ক্লাস। এটা হচ্ছে jQueryর অফিসিয়াল ওয়েবসাইট jQuery, এটা থেকে আপনি jQuery সম্পর্কে শিখবেন। jQuery ঠিক আছে, jQuery থেকে যে API ডকুমেন্টেশনে গিয়ে jQuery শিখবেন। আর jQuery UIটা হচ্ছে আপনার ওয়েবসাইটে, মানে আপনি যখন ক্লায়েন্টে কাজ করবেন এখান থেকে আপনি কোডগুলো নিয়ে কাস্টমাইজ করতে পারবেন। বুটস্ট্র্যাপে যেমন আমরা একটা বুটস্ট্র্যাপে যেতাম গেট বুটস্ট্র্যাপ, আর একটা হচ্ছে স্টার্ট বুটস্ট্র্যাপ, তৈরি করা থাকতো টেমপ্লেট। এখানে যেমন এখানে এই জিনিসগুলো তৈরি করা আছে, আর এটা হচ্ছে আপনার শেখার জন্য। আচ্ছা দেখেন রিমুভ ক্লাসে যাই, এই যে রিমুভ ক্লাস দেখছেন, এই যে এটার কথাই বলছিলাম মনে আছে? আচ্ছা দেখেন এই যে অ্যাড ক্লাস,
এই যে ক্লাস অ্যাড করবেন, ক্লাস অ্যাড করলে এই ডিজাইনটা আসবে। এই যে হ্যালো গুড বাই। দেখেন প্রত্যেকটা জিনিস ফার্স্ট হচ্ছে কি কি কাজে লাগবে, কাজ করে কিভাবে, ঠিক আছে? ওকে, কিভাবে ক্লাস অ্যাড করে, কিভাবে রিমুভ ক্লাস করে, এগুলো দেখছি না মাত্র। আচ্ছা, তারপর হচ্ছে এই যে ইউএলএলআই ধরছে, এখানে কি হবে, তারপর হচ্ছে এই যে কোড, দেন হচ্ছে ডেমো। তাহলে কি এটা কি শেখাটা, নিজে নিজে শেখাটা কি খুব কঠিন? একটু সময় দিলে হয় না? আমি বলি নাই যে আজকে একদিনে যে করে শিখবেন, আপনি সময় দেন। আপনি যদি ভালো মতো সময় দেন 1 ঘন্টা করে, উইথিন 1 উইক আপনি যে করিতে হাফেজ হয়ে যাবেন। বুঝতে পারছেন? যে করেছে খুবই ইজি জিনিস, আজকে 1 ক্লাসে যে করে শিখতে পারবেন। এগুলো দেখবেন, হ্যাঁ এগুলো আপনার দেখবেন, আস্তে আস্তে দেখেন, সমস্যা নাই। 1 ঘন্টা বা আধা ঘন্টা করে সময় দেন। যদি কারো বেশি মনে হয় 1 সপ্তাহ হবে না, 2 সপ্তাহ সময় নেন। 2 সপ্তাহ যদি আমি একটা লাইব্রেরি শিখতে পারি, কম না কিন্তু, ঠিক আছে? আমি হচ্ছে গাইডলাইনটা দিয়ে দিলাম। এবার আসেন, এগুলো শিখে আমি নিজে নিজেই প্লাগইন বানাতে হবে। এবার আমি কিছু এক্সিস্টিং প্লাগইন ডেভেলপমেন্ট যেগুলো আছে, এগুলোকে কিভাবে কাস্টমাইজ করবো দেখি, ঠিক আছে? না, ওইগুলো গিটহাবে রাখবেন। আপনি যখন লোকাল মার্কেটে ফ্রন্ট এন্ড ডিজাইনার হিসেবে অ্যাপ্লাই করবেন, গিটহাবের লিঙ্কটা দিবেন তখন আপনি যে কাজ করছেন, ওকে? আর এছাড়া আপনি যখন পিএইচডি টু বুটস্ট্র্যাপের কাজ করবেন, তখন অনেক ক্লায়েন্টের ওয়েবসাইটে এগুলোর আপনার কাজ থাকতে পারে, গ্যালারির কাজ থাকতে পারে, তারপর হচ্ছে আপনার যে ক্যারোসেলের কাজ থাকতে পারে। তখন কিন্তু ওয়ার্ডপ্রেসে বলবে না, ক্লায়েন্ট বলবে কোড করে করতে, তখন এগুলো লাগবে। বুঝতে পারছেন? যে করে এটাই তো দেখাবো। এখানে আছে একটা ওয়াও স্লাইডার, অ্যামাজিং স্লাইডার। তারপর আপনারা যে দেখেন না, অনেক সময় অনেক ওয়েবসাইটের নিচে থাকে আওয়ার শোকেস বা লোগোস, এখানে কিছু স্লাইড লোগো টাইপ যায়। এই দেখেন, চলেন এটাই দেখি। এই যে দেখেন ডেমো, এরকম দেখেন, হ্যাঁ? চলেন এটাই বানাই, হ্যাঁ? এটাকে কিভাবে করা যায় দেখি। আচ্ছা, এটা যখনই কোনো প্লাগইন নিয়ে কাজ করবেন, আমি আপনাদেরকে কিছু প্লাগইনের লিস্ট দিয়ে দেবো, এগুলো প্র্যাকটিস করবেন বাসায়, হ্যাঁ? মোটামুটি ক্লায়েন্টের কাজের ক্ষেত্রে এই প্লাগইনগুলো লাগে। আচ্ছা, তো এই প্লাগইনটা, একটা প্লাগইন পেলে বা একটা এরকম আপনাদের মতোই অনেকে আছে ডেভেলপার, যারা এরকম তৈরি করে গিটহাবে দিয়ে দেয় যেন বাকিরা ইউজ করতে পারে। যেমন আপনি ভাবছেন আপনি গ্যালারি প্লাগইনটা অ্যানিমেশন সব দিয়ে বানায় গিটহাবে আপলোড করে দিয়েছেন, ওপেন করে দিয়েছেন, অন্য একজন যে এটা ইউজ করবে, ঠিক আছে? বাট করার সময় আপনাকে অবশ্যই একটা ডক ফাইল লিখে দিতে হবে কীভাবে ইউজ করতে হয়, যেখানে থাকবে অ্যাকচুয়ালি কীভাবে ইউজ করতে হয়। আচ্ছা, তার আগে আমি এটা একটু ডাউনলোড করে নিই। ডাউনলোড করে কই নিয়ে যাব? আমার প্রজেক্ট ফোল্ডারে, তাই না? এক্সট্রাক্ট করলাম, এ পর্যন্ত ডান। এবার এখানে আসেন, এখানে কি আছে? আউল ক্যারোসেল জেএস, মিন ডট জেএস, দুইটা কি সেম না? আপাতত আমি দুইটাই নেই, বাট আমি জানি কি দুইটাই সেম। আমি যদি ইউজ করবো কোনটা, এটা কই নিয়ে যাব? ঠিক আছে, জাভাস্ক্রিপ্ট গেছে। এবার ডিজাইনের জন্য কি লাগবে? আচ্ছা, এখানে আউল ক্যারোসেল মিন ডট সিএসএসটা লাগবে, কারণ আউল ক্যারোসেল সিএসএস আর মিন ডট সিএসএস সেম। কোনটা নিব? ডিফল্ট সিএসএস, ডিফল্ট মিন ডট সিএসএস, কোনটা নিব? এই দুটা নিলাম, নিয়ে এই দুটা কই রাখবো? সিএসএস এ। এখন এটা তো আমি ইউজ করছি দেখে আমি জানি, আপনারা কিভাবে জানবেন? এই যে দেখেন ইনস্টলেশন, দেখতে পাচ্ছেন? ফার্স্টে বলছে আমাকে আউল ক্যারোসেল মিন ডট সিএসএস, আউল ক্যারোসেল থিম ডিফল্ট ডট মিন ডট সিএসএস, এই দুইটা ফাইল সিএসএস এ নিতে হবে। নিচে থিম ডিফল্ট ফাইল, এখন এই দুটো নিয়ে আমাকে কোথায় রাখতে হবে? সিএসএস ফোল্ড এখানে, তাই না? তাহলে আসেন, এই যে এভাবে একটা প্লাগইন নিয়ে কাজ করবেন, আউল ক্যারোসেল সিএসএস। অন্ধকার লাগতেছে নাকি? দেখেন তো ওখানে লাইট আছে নাকি? লাইট অন করে রাখেন।
ঠিক আছে। আচ্ছা, এবার লিঙ্ক আপ সিএসএস ফোল্ডারের ভিতরে প্রথমটার নাম কি? আউল ক্যারোসেল মিন ডট সিএসএস, তাই না? হ্যাঁ, এখান থেকেও করা যাবে, বাট এখানে কিন্তু ওরা আমার ফোল্ডার কিন্তু আউল ক্যারোসেলে নেই, সিএসএস আছে, তাই না? এটা ইউজ করলাম। আর পরেরটা আচ্ছা, এটাকে ডুপ্লিকেট করি। ঠিক আছে, এরপর আমাকে কি বলছে, এই দুইটা ফাইল সিএসএস এ নিতে হবে হেড ট্যাগের ভিতরে। দেখেন খুব সুন্দর করে বলেও দিচ্ছে আপনাকে। এটা নেওয়ার পরে এরপর হচ্ছে আপনাকে জাভাস্ক্রিপ্টের ফাইলে অ্যাড করার আগে অবশ্যই আপনার jQuery ফাইলটা লাগবে। jQuery কি আমার আছে না অলরেডি অ্যাড করা? আচ্ছা, এখন বলছে আউল ক্যারোসেল min ডট জেএস ফাইলটা লাগবে। সো আসেন, এটা আমরা কোথায় রাখবো? ঠিক আমাদের নিজের ফাইলের আগে, তাই না? সোর্স কোথায় আছে? জাভাস্ক্রিপ্টের ভিতরে। নাম কি? এটাই তো, তাই না? দেখেন এই যে min.js। ওকে, এই পর্যন্ত ডান। এরপর আমাকে বলছে যে ডেমোটা ইউজ করতে চাচ্ছি তার HTML ফাইলটা নিতে হবে। সো আমরা এখানে ইউজ করতেছি এই বেসিকটা, এটার HTML ফাইলটা নিব ফার্স্টে। ওকে, নিলাম। তারপর কি বলছে? কল দ্য প্লাগইন, এই প্লাগইনের জাভাস্ক্রিপ্ট ফাইলটা নিতে হবে। এটা কোথায় পাইছি? যে এই বেসিক ডেমোতে। দেখেন আমি কিন্তু কোড করতেছি না, জাস্ট ইনস্টলেশন ডকুমেন্টেশন পরে পরে করতেছি। আচ্ছা, এটা আমরা নিয়ে যাব কোথায়? হচ্ছে আমাদের নিজে যে জাভাস্ক্রিপ্টের ফাইল আছে সেখানে। ওকে, তারপর ইনস্টলেশন আর কি বলি। আচ্ছা, এই যে দেখেন ডকুমেন্ট রেডি ফাংশনের ভিতরেই আমাকে এটা রাখতেছে। এবার আমি দেখি আমার চলে আসার কথা আসছে 1 2 3 4। কেন? কারণ আমার HTML এ 1 2 3 4 এ লেখা। বুঝতে পারছেন? একটা ইমেজ দিয়েই করি, চলেন। লোগো png, কোনটা ইউজ করবে? নগদ। সো logo.png, তাই তো? সো এগুলো সব আমরা কি করব? রিপ্লেস করে দিই। ইমেজ ফোল্ডার, ইমেজ ট্যাগের ভিতর সোর্স হচ্ছে ইমেজ ফোল্ডার, আর ফাইলের নাম logo.png, আর ক্লাস ইমেজ ফ্লুইড, আর এর সাথে আমি যদি একটা আলাদা এক্সট্রা ক্লাস করে অ্যাড করলাম ইমেজ সেন্টার নামে। ঠিক আছে, এই পর্যন্ত কি ক্লিয়ার? এইটুকু কপি করি, সবাই কি বুঝতে পারছেন? একটু শর্টকাটে করলাম, জাস্ট একটা লাইনকে বারবার করতেছি, এটাই করছি। আসছে? এমন মনে হচ্ছে একটু সিএসএস টিএসএস দরকার হলে মার্জিন প্যাডিং এগুলো কি করে নিতে পারবেন না? আচ্ছা, এখানে কিছু জিনিস একটু দেখি আমরা। একটা তাহলে প্লাগইন ইউজ করা কি খুব ডিফিকাল্ট? জাস্ট ডকুমেন্টেশন পরে পরে করবেন, এরকম হাজার হাজার প্লাগইন আছে যেটা যখন লাগে। ঠিক আছে, আচ্ছা এখন দেখেন আমরা প্লাগইনের ডকুমেন্টেশনটা করব এই জায়গা থেকে। এটা না, এই যে ফ্রি ইউজ করতে পারবেন, সমস্যা নেই। আচ্ছা, এই যে অপশনস, এই যে চলে আসেন আপনার জাভাস্ক্রিপ্ট ফাইলে। এখন এখানে কয়টা দেখাচ্ছে? 1 2 3 4 5টা দেখাচ্ছে না ডেস্কটপে? আর মোবাইলে একটা দেখাচ্ছে। আর একটু ট্যাবে কয়টা দেখাচ্ছে? 3টা। আচ্ছা, এই যে দেখেন আমি যখন মোবাইল ডিভাইসে ছিলাম 0 থেকে আমার
ওই যখন 600 পিক্সেল তখন দেখাচ্ছে কয়টা 600 থেকে তখন যখন 1000 মানে ট্যাব বা মিডিয়াম ডিভাইস তখন কয়টা 3টা। আমি যদি বলি বড় ডিভাইসে 6টা দেখাবে তাহলে 6টা দেখায়। আমি যদি বলি মোবাইলে 2টা দেখাবে, দুইটা দেখায়। রেসপন্সিভ কীভাবে করে বুঝতে পারছেন? তারপর হচ্ছে এটা গেল রেসপন্সিভ ইস্যুস। এবার আছে আপনার ন্যাব। ন্যাব কি? যে এটাকে বলা হয় ন্যাব বার, নেভিগেশন। ন্যাব কি দেওয়া আছে এখন? আমি এটা ফলস করে দিলাম, আছে? চলে গেছে না? তারপর হচ্ছে আচ্ছা দুই পাশে যে মার্জিন 10 পিক্সেল করে আছে, আমি এটা বললাম মার্জিন আগে থেকে একটু বেশি পেয়েছে না? আচ্ছা, তারপর হচ্ছে লুপ। লুপটা মানে হচ্ছে ট্রু। এখন হচ্ছে এই প্লাগইন একটা নির্দিষ্ট সময় পর পর চলতে থাকবে। যখন আমি ফলস করে দেব তাহলে যে 12টার পরে আর সে চলবে না। বুঝতে পারছেন? শুধু তাই না, এই ডটটা রিমুভ করতে চাই যদি, দেখি ডটের ক্ষেত্রে কি আছে। ডট ডট ডট, এই যে ডট, বাই ডিফল্ট ডট কি আছে? ট্রু। আমি যদি এটাকে ফলস করতে চাই তাহলে ফলস হবে, তাই তো? তাহলে ডটসের ক্ষেত্রে দেখি হয় কিনা ফলস। ডটস ফলস, আর ন্যাপটা ট্রু করে দিলাম। এখন কি ন্যাব আছে? ডট চলে গেছে। তারপরে এখানে আপনি আরেকটা কাজ করতে পারেন। এই যে এখন দেখেন মাউস দিয়ে আপনি ড্র্যাগ করতে পারতেছেন, তাই না? এই যে মাউস ড্র্যাগ অপশন আপনি ইচ্ছে করলে বাই ডিফল্ট ট্রু আছে, ফলস করে দিতে পারবেন। টাচ করেও আপনি করতে পারবেন। এই যে এখান থেকে এটা ফলস করা আছে মনে হয় কিবোর্ডটা। আর এখানে কি কাজে লাগবে? এই যে টাইমার তো আছে, এই যে দেখেন, দাঁড়ান দাঁড়ান, ট্রানজিশন। এই যে ওদের অফিসিয়াল ওয়েবসাইটে যাবেন, যে প্লাগইনটা ইউজ করবেন সেই প্লাগইনের অফিসিয়াল ওয়েবসাইটে যাবেন, তাদের ইনস্টলেশন প্রসেসটা পড়বেন, তাহলেই পাবেন। আচ্ছা, টাইমার টাইমার এখানে আছে। এই যে অটো প্লে টাইম আউট, এখন কত করে আছে? 5 সেকেন্ড। আপনি এটা কপি করে দিয়ে দেন, কয় সেকেন্ড পর পরে যান। 5000 মানে হচ্ছে 5 সেকেন্ড। বুঝতে পারছেন? এগুলো একটু দেখবেন, এই যে প্রত্যেকটা নিচে লেখা আছে কি কাজ করে। ওকে, চেক করে করে দেখবেন, তাহলে এই প্লাগইনটা ইউজ করতে পারবেন। হ্যাঁ, এটার পাশাপাশি আপনার আরেকটা প্লাগইন বাসায় ট্রাই করবেন, মানে স্লাইডারে। এই প্লাগইনটা ওয়ার্ডপ্রেসও আছে, এটা ক্লায়েন্টের কাজের ক্ষেত্রে লাগবে। স্লিক স্লাইডার, এটা ওয়ার্ডপ্রেসও আছে, আবার কোডও আছে। এখানে একটা প্লাগইন আছে, খুব মানে একটা স্লাইডার আছে, এটা একটা ক্লায়েন্টের কাজের ক্ষেত্রে লাগছিল আমার। কোথায় গেল? ডেমো। এই যে দেখেন বিভিন্ন টাইপের স্লাইডার, যদি একটা করে থাকে তাহলে এটার ক্ষেত্রে ইউজ করবো এটা। যত ধরনের স্লাইডার দরকার আপনার, যেটা আপনার ক্লায়েন্টের কাজের ক্ষেত্রে বা আপনার কাজে দরকার। এই যে এটার কথা বলছি, দেখেন মাঝখানে যেটা থাকবে সেন্টার মোড, সেটা একটু জুম করে থাকবে, বা এটা হচ্ছে আরেকটা বেস্ট হয়। হ্যাঁ, এটার কথাই, এই যে মাঝখানে যেটা থাকবে এটা একটু জুম থাকবে, যে বাকিগুলো একটু ছোট না। ওকে, এটা কিভাবে ইউজ করবেন দেখেন। ইউজেস, দাঁড়ান, এই যে এখান থেকে ফার্স্টে গেট ইট নাও, গেট ইট নাতে করে ডাউনলোড করবেন। দেখেন খুব সুন্দর করে লেখা আছে, সিএসএস ফাইলটা ডাউনলোড করার পরে সিএসএস এর লিঙ্ক আপ করবেন, জাভাস্ক্রিপ্টের ফাইলটা জাভাস্ক্রিপ্টে লিঙ্ক আপ করবেন। লিঙ্ক আপ করার পরে এবার আপনি চাচ্ছেন কোনটা ইউজ করতে, কোনটা যেন? এই কোডটা কোথায় যাবে বলেন তো? আপনার জাভাস্ক্রিপ্টের কাস্টম যে জাভাস্ক্রিপ্ট ফাইল সেখানে। আর
যে কয়টা লাগবে সেটার HTML-টা হচ্ছে এই যে এখানে, যে কয়টা ইমেজ আপনি অ্যাড করতে যাচ্ছেন পারবেন। এই যে এখানে সব দেওয়া আছে, HTML, CSS ফাইল, থিম ফাইল, আর হচ্ছে জাভাস্ক্রিপ্টের ফাইল, আর যেটা ইউজ করবেন সেটার কোডটা অ্যাজ ইউজুয়াল সেম পুরো আলকারসেলের মতো না। পারবেন এটা ইউজ করতে? নিজেরা ট্রাই করবেন এটা, ওকে। এর পাশাপাশি আরও কিছু প্লাগইন আপনার বাসায় ট্রাই করবেন। এটা করবেন, এই যে ওয়াও স্লাইডার, এটাও দেখেন মজার ব্যাপার। এখানে কিছু ডেমো আছে, আমি একটু দেখি। খুব সুন্দর সুন্দর স্লাইডার আছে এখানে। এই দেখছেন, ইমেজ চলে আসতেছে পরেরটা, ব্যানার স্লাইডার। এফেক্ট অনেক সুন্দর না? কিভাবে ইউজ করবেন দেখেন, এই যে ভিডিও দেওয়া আছে, ওকে, এই যে কোড দেওয়া আছে, HTML কোড, জাভাস্ক্রিপ্ট সব দেওয়া আছে। জাস্ট বসে বসে কি ইমেজটা চেঞ্জ করতে পারবেন না? ইমেজ চেঞ্জ করতে পারবেন তো, দ্যাটস ইট। তাও যদি না পারেন, এই যে এটার ভিডিও দেখে নেন, এই যে কীভাবে কাজ করে। এটা হচ্ছে আপনাদের ওই যে ওয়েবসাইটের শুরুতে লাগে, ব্যানার স্লাইডার। সবগুলো লাইব্রেরি তাহলে এত ইজি না, যে করে একটু পারলে, এই যে আজকে যা শিখছেন। আর হচ্ছে ডকুমেন্টেশনটা পড়বেন, ডকুমেন্টেশনটা পড়লে সবগুলো স্লাইডে আপনি নিজে ইউজ করতে পারবেন। PHP-তে এগুলো হবে না, এরকম নিয়ে ইউজ করা যাবে। আগে তো শিখতে হবে। এটা তো পুরো হচ্ছে আপনার প্রোগ্রামিং PHP, হ্যাঁ শিখতে আপনি যদি ট্রাই মানে ডেডিকেটেড থাকেন, শেখাটা ডিফিকাল্ট না। রিঅ্যাক্টে কি তাহলে রিঅ্যাক্ট করতে লাগে না? হ্যাঁ, রিঅ্যাক্ট হচ্ছে আপনার ফ্রন্ট এন্ডে লাগবে, আর PHP তো ব্যাক এন্ডে। ফেসবুকের যে ফেসবুকে রিঅ্যাক্ট ইউজ করা হচ্ছে ফ্রন্ট এন্ডে, ব্যাক এন্ডে PHP। ভিডিও স্লাইড ইউজ করতে গেলে লিংক পাঠিয়ে দিলে এই যে যান না, অল ক্যারোসেলে যান, একটু চেক করবেন। এই যে অল ক্যারোসেলে আছে, আপনি কিছুই করতে হবে না। ভিডিও আছে মানে এই যে দেখেন। এবার এটা পড়েন কিভাবে করতে হয়। এই যে ভিডিওর লিংক ইউটিউব থেকে ডাইরেক্ট বসায় দেবেন, বা ভিমিও, বুঝতে পারছেন? এই যে ভিডিওরও স্লাইডার আছে, ওকে, পারবেন? এই যে পুরো প্রসেস লেখা আছে, এই যে HTML, এই যে এখানে লিঙ্কটা জাস্ট বসাই দিবেন। এমন কি কোনো অপশন আছে যে ওয়ার্ডপ্রেস দিয়ে ভিডিও মানে সাউন্ড সব আসবে ওয়েবসাইটে যখন এন্ট্রি হবে, মানে ব্যানার সেকশনে থাকবে ভিডিও ব্যাকগ্রাউন্ডে, মানে মিউজিক সব আসবে, দেখাইছিল। মিউজিক সব প্লে হবে। হ্যাঁ, আপনি ওই যে ওয়ার্ডপ্রেসে এলিমেন্টারিতেই অপশন আছে, আপনি মিউজিকটা অন করে দিবেন, সাউন্ড হয় না তো ভাই? হয় না? পরে আপনার প্লে বাটন আলাদা লাগবে, যে মিউজিকটা MP3 করে পরে প্লে পজের একটা বাটন অ্যাড করে দেয়। দেখি ওয়ার্ডপ্রেস দেখাইছিলাম মনে হয় আপনাদের। ভিডিও আসে না, কিন্তু ভিডিও সাউন্ড কিন্তু আসে না, ম্যানুয়ালি আসে, মানে অন করে রাখতে হবে। তখন যে প্লে হবে এটা অপশনটা নেই। কিছুদিন আগে একটা কাজ করা হলো, এই যে এই যে ব্যাকগ্রাউন্ড মিউজিক, ব্যাকগ্রাউন্ড মিউজিক নিয়ে আসে যাবে, বুঝছেন? ওই যে ভিডিওর সাথে যে মিউজিকটা ওটা যে বাজবে এরকম কোনো অপশন নেই। পেজটা ওপেন হলেই মিউজিক বাজতে শুরু করবে, ক্লায়েন্টের ডিমান্ড ছিল এটা। এই যে অডিও লুপিং, এই যে দেখেন, এই যে পেয়ে গেছে অডিও লুকিং আছে ভাই, কিন্তু এটা সাউন্ড সহ। Create, manage, and grow your business with Wix.com. আপনার পেয়ে গেছে Your website is the এমবেড অডিও লুপিং। I've seen this. দেখি এই যে এমবেড করে আনছে। No one wants to be sitting. Here's a tip now. You should use audio very conservatively. No one wants. Also, here's another one wants to stitch seamless. That's just how easy it is. কনভার্ট করে নেয় This is how to embed audio ভিডিও using autoplay in কাজ WordPress. করে। এটা দেখেন, হ্যাঁ এই যে এখানে আছে, অটো প্লে করে দিবেন লুপিং আকারে, তাহলে ওয়েবসাইটে ঢোকার সাথে অডিওটাও চালু হবে। Hey guys, Sar from Element. তো ভিডিও ব্যাকগ্রাউন্ডে আছে। আচ্ছা, এবার হচ্ছে আমরা তাহলে স্লিক স্লাইডারটা বাসায় দেখবেন, তারপরে যে অসাম স্লাইডার এটাও দেখবেন, এরপরে হচ্ছে আর দেখবেন হচ্ছে
এটা হচ্ছে ফ্যান্সি বক্স। টেক্সট আপ ডাউন করে যে ফ্যান্সি টেক্সট টাইপ। না না দাঁড়ান, আচ্ছা ফ্যান্সি বক্স অথবা লাইট বক্স। আগে লাইট বক্স ইউজ করতাম আমরা। এই যে এটা হচ্ছে কি, আমি একটু দেখাই। এটা হচ্ছে কোন একটা ইমেজ থাকলে আমরা যখন ক্লিক করি যে ইমেজটা বড় হয়ে যায়, থাকে না ওয়েবসাইটে, অনেক ওয়েবসাইটে। আরেকটা দেখি লাইট বক্স। যে লোকেশ, এই যে এটার কথা বলছি, লাইট বক্স। এই যে খুব সিম্পল, কিভাবে ইউজ করবেন দেখেন। এই যে সিএসএস ফাইলটা সিএসএস, জেএস ফাইলটা জেএস, ঠিক আছে। দেন হচ্ছে তারপর হচ্ছে আপনাকে কি করতে হবে, ইমেজগুলো জাস্ট চেঞ্জ করতে হবে আর জাভাস্ক্রিপ্টে এই কোডটা রাখতে হবে। সেভ ক্লিক করবেন, এই যে ইমেজ চলে আসছে এবং স্লাইড হিসেবে থাকবে, বাকি ইমেজগুলো থাকবে। এটার সাথে কোনটা মিল, ওই যে আপনার একটা পিএইচডি টু HTML করছেন না, স্ট্রিক পিএইচডি পোর্টফোলিওতে একটা ইমেজে ক্লিক করলে ইমেজটাও বড় হবে, দেন স্লাইড করে বাকি ইমেজগুলো সেম এটা দিয়ে করতে পারবেন। পারবেন এটা করতে? ডকুমেন্টেশন দেখে দেখে জাস্ট কোড চেষ্টা, মানে কি এখানে জাস্ট ইমেজ চেঞ্জ করা, আর কোনো কাজ নাই তো, সব করা আছে, কোড দেওয়া আছে আপনার কোনো কোডও লিখতে হবে না। এই যে দেখছেন ইমেজ চেঞ্জ হয়ে যাচ্ছে। এই দুইটা ইউজ করতে পারেন, লাইট বক্সটা ইউজ করেন, দেন হচ্ছে যে ফ্যান্সি বক্স এটা ইউজ করতে পারেন। লাইট বক্সে হচ্ছে যে ইমেজগুলো স্লাইড হবে আর কি। এই যে এটা হচ্ছে গ্যালারি, ফ্যান্সি বক্সটা ইউজ করতে পারেন। সব এই যে সব কিছু ইউজ করার সময় যে এখানে চলে যাবেন হাউ টু ইউজ, ওরা খুব সুন্দর করে লেখা থাকে এবং এইটা ছাড়া কিন্তু আপনার প্লাগইন অ্যাপ্রুভ হয় না, ডকুমেন্টেশন ছাড়া। বুঝতে পারছেন কিভাবে ইউজ করবে, যেন একজন নন টেকি পার্সনও তার প্লাগইনটা ইউজ করতে পারে। ওকে, এই যে কোড HTML, হ্যাঁ, সে যেন নিজেই কাজ করতে পারে, ডেভেলপারের কাছে যেন না যেতে হয়। তারপরেও ডেভেলপারের কাছে আসে সবাই করে, কারণ একেবারে যে HTML CSS পারে না, কোন জায়গায় কোন ফাইল সে তো আর বুঝবে না, যে ডেভেলপারের কাছে আসতে হয়। ক্লায়েন্ট জানলো আপনার এসব বিষয় করবে না, কারণ ক্লায়েন্টের কাছে টাইম ইকুয়াল টু মানি, সে আপনি করে দিবেন, আপনাকে টাকা দেবে, হচ্ছে তার টাইমের অনেক মূল্য আছে। তো এই প্লাগইনটা রাখবেন। এরপরে আপনারা আরো কিছু প্লাগইন দেখতে পারেন। এখানে প্রায় 8,500 প্লাগইন আছে। লাইফে এমন অনেক প্লাগইন জীবনে নামও কাজও লাগে নাই, তাও আছে এখানে, হয়তো জীবনে কোনো সময় কাজে লাগতে পারে। হ্যাঁ, না, যেটা যখন লাগে আর কি, এটা রিসোর্স বলতে পারেন। এই যে প্রোগ্রেস বার থাকে না এরকম, এই যে ধরেন ইউজ করেন, যা লাগে যখন যেটা লাগে নেন, ঠিক আছে। কাউন্টার, এই যে থাকে না কাউন্ট হবে কোন ওয়েবসাইটে ঢুকলে, লাগে তো। আমি বলি নাই আজকেই 8,000 প্লাগইন দেখেন, বাট মনে রাখেন যেন আপনি ইউজ করতে পারেন। এগুলো দিয়ে তো মানে যখন ওয়ার্ডপ্রেসে যেরকম পোর্টফোলিও বানাই সিস্টেম বানানো যাবে, সেটার জন্যই তো আজকে থেকে যখন হচ্ছে ওই যে ফর্মে যে ডাটাগুলো যাবে, হ্যাঁ, ওটার জন্য PHP ব্যাকএন্ডে ফর্ম ভ্যালিডেশন করতে হয়, দেন ফর্মটা ডাটাবেজে যাবে, ডাটাবেজ থেকে ইমেলে আসবে, এটার জন্য PHP। বাট ফ্রন্ট এন্ডের ওয়েবসাইট এখন যদি আমি আপনাদেরকে একটা PHP দিই, এটাকে ফুল বুটস্ট্র্যাপে কনভার্ট করতে পারবেন না, সাথে যেগুলি যা যা লাগবে, পোর্টফোলিও লাগুক, যা যা দরকার, যেগুলো হয়তো আগে আমরা স্কিপ করে আসছিলাম, এখন পারবেন। ক্লিয়ার হয়েছে আজকে? তো এই প্লাগইনগুলো দেখবেন, এটা একটা রিসোর্স। আমি এই দিছিলাম তো আপনাদেরকে, কি যেন নাম, আমি নিজেও ভুলে গেছি, দিছিলাম তো। অনেকগুলো PhD আছে, আমার মনে নাই। হ্যাঁ, এই যে এখানে যান না, এটা না, এটা দিছিলাম তো, এখানে সব কমপ্লিট আপনার, এগুলো সব করা কমপ্লিট।
কিছু করা হয়েছে ভাই, কিন্তু সব করে না। এখানে কত কয় হাজার লাগবে আপনার বলেন? হ্যাঁ, এইখান থেকে তো আমি আপনাদেরকে, কেন এটা আপনারা করেন নাই, এটা করেন নাই? হ্যাঁ, এগুলো করা হয়েছে। এটা তো ওয়ার্ডপ্রেসে করছে। এই যে এখান থেকে নিয়ে তো করি, আমি নিজেও এখান থেকে নিয়ে প্র্যাকটিস করে স্টুডেন্টদেরকে। এই যে এইখান থেকে এটা মানে গত বছর দেখাইছি, একই বছর আর কি। এই যে না এটা না, এটা করছেন না আপনারা? হ্যাঁ, এটা এটা করছেন, এই যে মিউজিক, এটা করা হয়েছে। এটা আপনারা করেন নাই। তারপর এটা এগুলো মাঝে করা, এটা 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 করছে জেনারেল। তো এই যে এখান থেকে তো এখানে সবগুলি করানো হয়েছে, হয়তো আপনাদের না অন্যদের করা হয়েছে, আপনাদেরও এখানে মনে অলমোস্ট 10টার মতো দেওয়া হয়েছে। করেন, এগুলো করেন, এগুলো করলে আপনার যথেষ্ট। স্যার আপনার ওয়েবসাইটে আছে ওই পার্টি গেমস, ওইটা কোন পার্টিকেলস লিখেই সার্চ দিবেন, ওটা ইভেন্টে আছে। ওইটাই পাবেন। এলিমেন্টের পার্টিকেলস লিখেই সার্চ দেন, পাবেন। ওয়ার্ডপ্রেসে করছি কিন্তু আলাদা আলাদা আপনি পার্টিকেলস লিখে যে করে লিখে সার্চ দেন, ওটার ওই আমরা যেরকম লাইভ প্লাগইন পাইছি না, ওটাও পেয়ে যাবেন। ঠিক আছে? কারো কোনো কোশ্চেন, কনফিউশন? তাহলে এইগুলো আপনাদের মানে রিসোর্স থাকলো, এই ওয়েবসাইটটা আপনারা যেন ইন ফিউচারে আপনাদের যদি দরকার হয় যে কোনো ওয়েব ডিজাইন, এখান থেকে যেন আপনারা প্লাগইনগুলো নিয়ে কাজ করতে পারেন। এই যে পপুলার বলেন। আচ্ছা, একটু ক্লাসটা শেষ করি। এটা হচ্ছে মানে যে করি ক্লাসটা শেষ করি। হ্যাঁ, এটা হচ্ছে আপনাদের রিসোর্স। আর বাড়ির কাজ হিসেবে, মানে বাড়ির কাজ না, বাসায় আজকে যা যা শিখালাম প্র্যাকটিস করবেন। আর স্লিক স্লাইডারটা একটু দেখবেন কীভাবে কাজ করে, তারপরে যে ফেন্সি বক্স এগুলো কীভাবে কাজ করে একটু দেখবেন। আর যে করে যে অফিসিয়াল ওয়েবসাইট, এটা ডকুমেন্টেশনটা পড়া শুরু করেন। ডেইলি হাফ অ্যান আওয়ার সময় দেন, আমার মনে হয় আপনার মোটামুটি যা দরকার শিখে ফেলতে পারবেন। এর পাশাপাশি যে করি ইউআই দেখে কোডগুলো জাস্ট কোড এডিটরে নিয়ে প্র্যাকটিস করেন। 2 সপ্তাহ সময় দেন, যে করি আপনাদের পুরোপুরি চলে আসবে। ঠিক আছে? তাহলে জাভার আপাতত বেসিকটুকু জানলেই তো। দেন এই যে করিতে চলে আসেন। ঠিক আছে? তাহলে মোটামুটি আপনি যে কোনো প্রজেক্ট করতে পারবেন। ওকে, আচ্ছা দাঁড়ান একটা কাজ করি। এভাবে তো শিখবেন না, একটা কাজ করি। এই পিএইচডিটা আপনাদের অ্যাসাইনমেন্ট থাকবে। হ্যাঁ, এই যে স্লাইডার ইউজ করবেন, টগল ইউজ করবেন, এই যে অ্যাকর্ডিয়ান। ঠিক আছে? তাহলে আপনারা আসলে কাজ করবেন। ঠিক আছে? এটা তাহলে আপনাদের অ্যাসাইনমেন্ট। কপি করলাম, কোথায় দেব? দিয়ে দিলাম। ওকে।